রবিউল আউয়াল আসলেই অটোমেটিক আমার নবীর মিলাদের মাহফিল হয়ে যায়। আর জিনার মাহফিল নাম দিয়েছেন ইমাম আহমদ রেদা। উনি ওই জাতের নাম যার ডান হাত আমার নবীর শানের নাম লিখতেন আর বাম হাত বিয়াদবে রাসূলের উত্তর দিতে থাকতেন। একটা আশিকানা মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়বস্তু, এই বিশ্বের মাঝে যদি দামি জায়গার নাম বলা হয় তাহলে ওই জায়গার নাম মক্কাতুল মুকাররমা, এতে কোনো সন্দেহ নাই। আছে নাই? সেই মক্কায় সবচেয়ে দামি সেটার নাম বাইতুল্লাহ খানায়ে কাবা, এতে কোনো সন্দেহ আছে নাই? তাহলে কাবা যেখানে আমাদের প্রাণ সেখানে, সেই জন্য উমরায় যাওয়াতে, হজে যাওয়ার জন্য মুসলমান পাগলের মতো হয়ে যায়। কেন? আল্লাহর গড় একবার দেখে লাব্বাইক যদি বলতে পারি আমরা নিজের জীবনকে ধন্য মনে করি। কথা ঠিক না? তাহলে আজকের মাহফিলের বিষয় হচ্ছে কাবা। বিষয় কি? কাবা। তাহলে কাবা হচ্ছে বিষয়। এখন আপনি বলবেন মিলাদুন নবীর মাস, হুজুর কাবা নিলেন কেন? এটাও তো একটা বিষয়। আজকে তো মদিনা নিবেন, আজকে তো রওজা নিবেন, কাবা নিলেন কেন? কারণ আমি কাবা সম্পর্কে যতটুকু স্টাডি করার সুযোগ হয়েছে, ওই কাবার ভেতরে আমি দয়াল নবীর শানের রিসালাত খুঁজে পেয়েছি। আমি পেয়েছি। এখন মানুষকে তো বলতে পারি নাই, কারণ আশেক না থাকলে কি বলা যায় নাকি? বলা যায় না। তো আজকে মন বলছে আমি খুলে খুলে কিছু কথা বলবো। আপনি যেই দলের হন, যেই মতের হন, আমার কোনো সমস্যা নাই। বসেন, কথাগুলো শোনেন। যদি আমার কথা কোরআন সুন্নাহ মোতাবেক হয় মানবেন, আর যদি না হয় অবশ্যই আপনি আমি একসাথে বসে সমাধানের চেষ্টা করব। আর কোন মারামারি আছে নাই? কোন হানাহানি আছে নাই? এখন আসেন গভীর মনোযোগ। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে না নাই? আছে। যেমন কক্সবাজার সুন্দর, সেন্ট মার্টিন সুন্দর, আমাদের পার্বত্যের পাহাড় রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সুন্দর, সিলেটের চা বাগান সুন্দর, জাফলং সুন্দর, নেপালের হিমালয় সুন্দর, হিন্দুস্তানের তাজমহল সুন্দর, মিশরের পিরামিড সুন্দর। সুন্দর যেখানে মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করে কি করে না? আমরা ছুটি পাইলে কক্সবাজার চলে যা। যেমন আমার মাহফিল যদি কোনো মতে দুই একদিন অফ থাকে, আমি সর্বপ্রথম বলি আমি একটু কক্সবাজার যাব। কেন? সমুদ্রের বিশালতা দেখলে অটোমেটিক আমাদের মনটা ভালো হয়ে যায়। কথা ঠিক না? এখন আসেন, মক্কায় কি কক্সবাজার আছে? সেন্ট মার্টিন আছে? বান্দরবন রাঙ্গামাটির পাহাড় আছে? সিলেটের জাফলং আছে? নাই। নেপালের হিমালয় আছে? হিন্দুস্তানের তাজমহল আছে? মিশরের পিরামিড আছে? এই মক্কা নগরীতে মরুভূমি, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মধ্যে সবুজ শ্যামল কোনো গাছ নাই। পানির অভাব, গরম বেশি হলে গরম, ঠান্ডা বেশি হলে ঠান্ডা। মালিক তুমি মক্কাকে দামি করেছো, কক্সবাজারের মতো একটা বিচ রাখতা আমাদের ভালো লাগতো, বান্দরবনের মতো পাহাড় রাখতা আমাদের ভালো লাগতো, সিলেটের মতো জাফলং রাখতা আমাদের ভালো লাগতো। আল্লাহ বলেন মক্কায় কক্সবাজার থাকবে না, সেন্ট মার্টিন থাকবে না, বান্দরবন রাঙ্গামাটির পাহাড় থাকবে না, সিলেটের জাফলং থাকবে না। কেন? আমার বান্দা যখন মক্কায় যাবে সমুদ্র আর পাহাড় দেখতে নয়, আল্লাহর ঘর খানায়ে কাবা দেখতে যাবে। তাহলে আল্লাহ মক্কায় কিছুই রাখে নাই, রাখছেন কি? কাবা। কেন? সে যখন বিমান বন্দরে নামবে আমার বান্দার নিয়ত সমুদ্র থাকবে না, পাহাড় থাকবে না, জাফলং থাকবে না, পিরামিড থাকবে না, নীলনদ থাকবে না, হিমালয় থাকবে না। বান্দার নিয়ত থাকবে আল্লাহর ঘর কাবা দেখবো, আর আমার মালিক আমাদের উপর রাজি হয়ে যাবে।
কথা ঠিক না? এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন কথাগুলো। এক একটা কথা হচ্ছে এগুলো আমাদেরকে ক্লাসে পড়িয়েছে। তো আমি চাই মাহফিলটা ক্লাস হয়ে গেলে আমাদেরকে আর কেউ তোহমত দেওয়ার কোনো সুযোগ পাবে হুজুর আসলো গল্প করে চলে গেল, এটা বলার সুযোগ নাই। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বেশি আসে নাই, এটা উড়ে আসে নাই। এটা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি এইভাবে করে 1400 বছর উলামায়ে কেরাম কামলিওয়ালার কদম থেকে নিয়েছেন। এটা একটা সিলসিলা আছে। আমাদের গোলাম রব্বানী কাশেমি আমার হুজুর কেবলার বংশনামা বলছে, এটা হচ্ছে বংশীয় সজারা। আবার যখন আমি হাদিস বলবো, হাদিসেও একটা কি আছে? সাজারা আছে, সনদ আছে। এটা হচ্ছে ইলমি সাজারা। আমার থেকে রাসূল পর্যন্ত সমস্ত উস্তাদের নাম বলতে হবে, তারপর মুহাদ্দিস বলবেন। এখন তো আপনারা আমাদেরকেও শাইখুল হাদিস লিখে দেন। কাকে শাইখুল হাদিস লিখতে হবে এটাও আমাদের বাঙালিরা জানে না। আমাদের মতো ফটকা, আমাদের মতো জ্ঞানহীন মূর্খ মানুষরেও মাঝে মাঝে পোস্টারে শুনতে হয় শাইখুল হাদিস। আমি মাঝে মাঝে নিজের উপর নিজে হাসি, হাসান তোমার এটা কি বলছে শাইখুল হাদিস? তুমি কি এই চেহারা নবীরে দেখাইতে পারবা? কারণ তোমার নামে যে লকব দিছে, এই লকব তো তোমার নামে দিলে জালালউদ্দিন সুয়ুতির ইজ্জতের উপর হামলা হয়ে যাবে। সত্যিকার আপনারা যেগুলো লকব দেন এগুলো আমাদের উলামায়ে কেরামের ইজ্জতের উপর হামলা হয়। সেই জন্য কোন লকব দিবেন না, সিঙ্গেল শুধু নাম লিখবেন। মানুষ হলে হবে, না হলে নাই, কারণ হেদায়েতের মালিক শুধু আল্লাহ। কথা ঠিক না? এগুলো কারণ আমরা জাহান্নামে যাব। আমাদের নফসানিয়ত আছে, অহংকার আছে, গর্ব আছে, আমিত্ব আছে। আপনি যখন আমার নামে 3 লাইন লিখবেন, আমি আগ্রাবাদের আরেকটা মাহফিলে আমি 4 লাইন আশা করব। যদি কম লিখে তখন আমার মন খারাপ হয়ে যাবে, কিরে এই মাহফিলে 3 লাইন লিখছে, সে তো দেখি 1 লাইনও লিখে নাই। তখন আমি রাগ করব, পোস্টারের নাম শুধু হয়ে গেছে কেন? এটা তো লাল করে বড় হওয়া উচিত, কারণ ওই মাহফিলে তো করেছিল। তো এখন এইটা করে আমার ভালো করলেন না খারাপ করলেন? খারাপ অহংকার আসছে, নফসানিয়ত আসছে, যার কারণে আমিও জাহান্নামে যাব। আমি যেহেতু ঠিক নাই, আমার মাহফিল কি আপনাদেরকে হেদায়েত দিতে পারবে? পারবে না। তা আল্লাহর জন্য আমাদেরকে অহংকার তাকাব্বুরি থেকে হেফাজত করে। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আকীদার নাম। এই আকীদা আমাদের বাপ দাদার বানানো নয়। 1400 বছরের ইতিহাস, 1400 বছরের সিরাত, 1400 বছরের দলিল, 1400 বছরের আদিল্লা এটাই বলে আহলে সুন্নাত ওয়াল জামাতি হক। এই ছাড়া আর কোনো হক নাই। এটা আমি বলি না, এটা উলামায়ে কেরাম সবাই বলে। আপনি যেখানে যাবেন ওরা বলবে আহলে সুন্নাত ওয়াল জামাতি হক, এর বাইরে আর কোনো হক নাই। এখন গ্রুপ হইছে কেন? এটা আমাকে জিজ্ঞেস করবেন না, এটা রাসূলকে জিজ্ঞেস করেন। আমার রাসূলে বলেছে আমার উম্মত 73 দল হবে। বলছেন কে? রাসূলে। এখন দল যদি না হয়, রাসূলের হাদিস কি সত্য হবে? মিথ্যা হয়ে যাবে। তা আপনার নবী কি মৃত্যু হবে? এটা জীবনে সম্ভব না। তা আল্লাহর রাসূল বলেছে 73 দল হবে মিন উম্মতি, আমার উম্মত থেকে। এখন আপনি যদি বলেন হুজুর দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, পাগড়ি এক, মসজিদ এক, আযান এক, কোরআন এক, বুখারী এক, রাসূল এক, এত দল কেন? তা আমাকে জিজ্ঞেস করবেন না, এটা ওনাকে জিজ্ঞেস করবেন যিনি মদিনার সালতানাতে আছে। রাহমাতুল লিল আলামিন বলছে 73 দল হবে। দল হলো কেন এটা জিজ্ঞেস করার দরকার নাই। জান্নাতি দল যেটা, সেটাতে তুমি আছো কিনা সেটা দেখার বিষয়। এখানে ওইটা দল হইছে কেন, অমুক দল হইছে কেন, এটা আমার দেখার বিষয় নয়। এটা আল্লাহর রাসূলের তো দেখার বিষয় নয়। আমি বলছি 73 দল হবে, 73 দল হবে। আর আমি নবী বলছি 72 দল জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আর আমি নবী বলছি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। তাহলে এই 73 ফেরকার মধ্যে জান্নাতে যাবে কয়টা? এখন আমার দেখার বিষয়
আমি জান্নাতি দলে আসি কিনা। আমার দেখার বিষয় না ওই কি করছে, দেখার বিষয় না, আমার দেখার বিষয় আমি ঠিক আছি কিনা। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, যেমন এই বিল্ডিংটা কে বানাইছে, বলবেন অমুকে বানাইছে। এই স্টেজটা কে বানাইছে, বলবেন অমুকে করছে। তো আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, এই জমিনে সর্বপ্রথম ঘর যেটার নাম খানায়ে কাবা, এটা কেউ বানায় নাই, সর্বপ্রথম আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছে। তাহলে বিল্ডিং এর মালিক আপনি, ফ্যাক্টরির মালিক উনি, আর আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য একটা ঘর দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহ বানাইছি। লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কাতুল মুকাররমায় উপস্থিত আছে, মুবারাকান, ওই ঘরের চতুর্পাশে বরকত, রহমত, নিয়ামত ভরপুর হয়ে আছে। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসী যদি হেদায়েত পেতে চায়, আমি মালিক ওই খানায়ে কাবায় হেদায়েত রেখে দিয়েছি। তাহলে কাবার আলোচনা করছে। তাহলে কাবার আলোচনা করছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে এই গড়টা প্রথমে বানিয়েছি। এই গড়ে আছে বরকত, রহমত, নিয়ামত, এবং কুল কায়নাত যদি হেদায়েত চায়, আমি আল্লাহ হেদায়েতের মূল ভিত্তি খানায়ে কাবার মধ্যে রেখে দিয়েছি। এরপর কি বলছে এখানে, গভীর মনোযোগ, ফিহি আয়াতুম বাইয়িনাত, আর ওই কাবা চত্বরে আছে আয়াত মানে নিদর্শন, বাইয়িনাত মানে যেটা বর্ণনা করা হয়ে গেছে, সুস্পষ্ট নিদর্শন। মাকাম ইব্রাহিম, এটার নাম মাকামে ইব্রাহিম। আয়াত মানে কুদরত, আয়াত মানে আসার, আয়াত মানে নিদর্শন। আল্লাহ বলেন আমার জালওয়া যদি দেখতে চাও, আমার পরিচয় যদি জানতে চাও, আমার কুদরতের বাস্তবতা যদি দেখতে চাও, আমি আল্লাহ মাকামে ইব্রাহিমে রেখে দিয়েছি। তাহলে কাবার সাথে একটা পাথরের আলোচনা হয়েছে, নাম কি? মাকাম ইব্রাহিম। এটা মনে রাখবেন, মাকাম ইব্রাহিম আমার বাপ বলে নাই, মাকাম ইব্রাহিম আমার হুজুর সভাপতি হুজুর বলে নাই, মাকাম ইব্রাহিম ডানে বামের ইমাম সাহেবগণ বলে নাই। মাকাম ইব্রাহিমের কথা বলছেন কে? তার বলছে ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে মক্কার হেরেমের কাবার ভেতরে ঢুকে গেছে, আমি আল্লাহ ঘোষণা করছি দুনিয়া আখিরাত নিরাপদ হয়ে গেছে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা নয়, জাস্ট অর্থ আপনারা বুঝেছেন। এটা হচ্ছে সূরা আলে ইমরানে বলছে। এখন আসেন সূরা বাকারা। সূরা বাকারা একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি আয়াত বলে মিলাবো আপনাকে বোঝানোর জন্য। তার বলছে ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস, আল্লাহ বলে প্রথম ঘর বানাইলাম কাবা। তো বানাইয়া কি করলাম? ওয়া ইজ জাআলনাল বাইতা, আমি এই ঘরকে বানাইছি মাসাবাতান, মিলন কেন্দ্র, লিন-নাস, মানুষের জন্য, ওয়া আমনান, নিরাপদ স্থান বানিয়েছি। একটু গভীরভাবে খেয়াল করবেন, একটা শব্দের অনেক অর্থ আসে, অনেক অনেক সিনোনিয়াম আসে। যেমন আমি বললাম আমি দেখছি, আমি দৃষ্টিপাত দিচ্ছি, আমি লক্ষ্য করছি, এই বিষয়ে যাচাই বাছাই করছি। ঘুরে ফিরে শব্দিক অর্থ কি হয়ে যায়? এক হয়ে যায়। আরবিতে একটা শব্দ কখনো 20টা অর্থ, কখনো 80টা অর্থ, কখনো 100টা অর্থ। যে আমরা বলি আসসালা, সালা মানে নামাজ, আসসালা সালা মানে দরুদ, আসসালা সালা মানে ইস্তেগফার, আসসালা সালাত মানে দোয়া। এরকম আমার মতো আনপড়, আমার মতো মূর্খ আমি যখন সালাতের তাফসীর অর্থে গেলাম, এই জীবনে এসে আমি 82টা অর্থ খুঁজে পেয়েছি। হুজুর আরো বেশি পাইছেন? আমি তো ছোট মানুষ, আমার পড়ালেখার জোর এত বেশি না।
তো আমি পাইছি কয়টা? 82টা। এরকম এক একটা আরবির অসংখ্য মানা অর্থ রয়ে গেছে। তা আল্লাহ বলছেন মাসাবা, মাসাবা মানে মিলন কেন্দ্র। আর একটা অর্থ হচ্ছে মাসাবা মানে আকর্ষিত করে রেখেছি। যেমন আমি একজন মানুষ, আপনি নাম শুনেছেন হাসান আজহারি, কখনো দেখেন নাই, ভিতরে একটা আকর্ষণ, দেখলে ভালো হয়। মানুষটা কেমন, প্রথমবার একটা আকর্ষণ তাকে কি তাকে না তাকে, দ্বিতীয় বছর দেখলেন কিন্তু প্রথমবারের আকর্ষণ আর নাই, কমে গেছে। তৃতীয়বার দেখলেন এখন আগের মতো আর টান নাই, কমে গেছে। বারবার দেখলেন এখন আর আকর্ষণ নাই। যেমন আমি যে এখানে আসলাম, আমাদের আগ্রাবাদে অনেক খতিব আছে না নাই? আছে। জিনাদের পিছনে আপনারা নামাজ পড়েন, প্রতি সপ্তাহে দেখেন ওনাদের এলম বেশি, ওনাদের আমল বেশি, ওনাদের যোগ্যতা বেশি, ওনাদের হিকমত বেশি, ওনাদের বয়স বেশি, সব দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি এগানো। কিন্তু যদি বলি আজকের মাহফিলে প্রধান মেহমান ওনাদেরকে দেন নাই কেন? এলম কম জাতি বলবে না, আমল কম জাতি বলবে না, বয়স কম জাতি বলবে না, যোগ্যতা কম জাতি বলবে না, তাহলে দেন নাই কেন? তখন বলবেন প্রতি সপ্তাহে দেখি আকর্ষণ কমে গেছে। কথা ঠিক না? বছরে আমার একবার দেখছেন বিদায় প্রধান মেহমান বানাই দিচ্ছেন কেন? আকর্ষণ। তা আল্লাহ বলছেন মানুষ মানুষকে দেখলে আকর্ষণ কমে যায়, কিন্তু কাবাকে এমন ভাবে বানাইছি যত দেখবি আকর্ষণ বাড়তেই থাকবে। সেই জন্য যে একবারও যায় নাই সে হুজুরকে বলে একটু দোয়া করেন না যেন খানায়ে কাবা দেখতে পারে। আর যে একবার দেখেছে, যে দেখে নাই, তার চেয়ে পাগলামি বেশি করে বলে মাওলা বারবার দেখার তৌফিক নসিব করো। কেন? মাসাবা, মাসাবা মানে আকর্ষণ বেড়ে যাওয়া, মাসাবা মানে বারবার দেখতে চাওয়া। সেজন্য জিবরিল আমিনের নাম তো শুনেছেন, রুহুল আমিনের নাম তো শুনেছেন। ওনার দায়িত্ব কি? নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসা। কোন রাসূলের কাছে একবার এসেছে, কারো কাছে 3 বার এসেছে, কারো কাছে 10 বার এসেছে, কারো কাছে 40 বার এসেছে। সবচেয়ে বেশি মুসা কালিমুল্লাহর কাছে 300 বার এসেছে। কিন্তু আপনার আমার নবীর কাছে 24,000 বার আসার পর বলছে নবী গো আপনাকে দেখার স্বাদ এখনো মিটে নাই। কার মিটে নাই? আপনার জিবরিলের। কি এসে কি চলে যা, নেমে কি রাসূল দিকে সালাম দিয়ে চলে যায়? না না, আরে রমজান মাস যেটা চলে গেছে, প্রতি রমজানে জিবরিল নেমে আসতেন, পুরা কোরআন নবীরে শোনাইতেন। আর আমার নবী পুরা কোরআন জিবরিলে শোনাইতেন। তার মানে রাত দিন জিবরিল আমিন আর রাসূল কার সাথে? একসাথে। দুনিয়াতেও দেখলেন রাসূল, আসমানেও দেখলেন রাসূল, জান্নাতেও দেখলেন রাসূল, সিদরাতুল মুনতাহায়ও দেখলেন রাসূল। 24,000 বার নবী দেখার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ 40 বছর আপনার বয়স, ইজহারে নবুয়তে আসলাম, আজ 63 বছর সম্পন্ন হলো। 24,000 বার আপনি নবীর কদমে এসেছি। কেউ যদি বলে জিবরিল স্বাদ কি মিটেছে, আমি বলবো নবী দেখার স্বাদ এখনো মিটে নাই। এটার নাম মাসাবা, এটার নাম আকর্ষণ। সেজন্য আমার রাসূলের বাল্যকালের বন্ধুর নাম সিদ্দিক আকবর। উনি 40 বছর পরে আসি নবীর সাথে জুটে নাই, উনি বাল্যকাল থেকে নবীর সাহেব। সেজন্য আমরা অনেক সময় বলি যে অনেকে দোষগুণ চর্চা করে, কিন্তু সৈয়দনা সিদ্দিক আকবর এমন একটা জাতের নাম, আমার নবী নবুয়তের দাওয়াত দেওয়ার আগেও যিনি এই জমিনে কোনো গুনাহ পাপ দোষ করে নাই, মাসুম ছিলেন, ওনার নাম সিদ্দিক আকবর। তো নবীর বন্ধু যদি মাসুম হয়, নবীটা কিরকম হবে? আপনি অন্যদিকে বাদ দেন, নবীর বন্ধু যিনি নবীর খেলার সাথী, যিনি নবীর সফরের সঙ্গী, ওনার যদি মাসুমিয়তের ওই পর্যায় হয়, যিনি সাহেবুল কোরআন, ওনার কি অবস্থা হবে? তো রাসূল দেখে, দিনেও রাসূল রাতেও
রাসূল আল্লাহর নবীর সাথে সকাল থেকে শুরু হওয়া সফর এশা পর্যন্ত হয়ে গেছে। আমার রাসূল বললেন, আবু বকর 24 ঘন্টা শুধু আমারে দেখলে হয়? ঘরে বিবি আছে, মা আছে, বাবা আছে, বাচ্চা আছে, ওদের তো হক আছে। যাও, ছুটি দিয়ে দিয়েছি, ফজরে আসিও। নবীর হুকুম পায়া চলে গেছেন ঘরে। মনটা ছটফট করছে, চোখ নবী দেখছে না, মনে হচ্ছে বিশ্ব বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন যন্ত্রণায় পড়ে গেলাম, পাঠালেন ঘরে। আমার তো ঘর দেখতে ইচ্ছে হয় না, চোখ দিয়ে আপনারে দেখতে ইচ্ছে হয়। নবী গো, চোখ থেকে আড়াল হয়েছেন। ওয়া আনা আযকুরুকা, মন তো ইয়া রাসূলুল্লাহর স্লোগান শুরু করে দিয়েছে। ঘরে টিকতে পারে না, ঘুমাইতে গেছে, চটপট শুরু করে দিয়েছে। গভীর শীতকালে ঠান্ডা, এমন সময় বিছানা ছেড়ে দিয়ে কামলিওয়ালার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। নবী দেখবে, কি দেখবে? যিনি দিনেও নবী দেখছে, যিনি জোহরেও নবী দেখছে, যিনি আসরেও নবী দেখছে, যিনি মাগরিবেও নবী দেখছে, যিনি এশাও নবী দেখছে, উনি বিছানায় ঘুমাইতে পারে না। কনকনে শীতে শুধু লুঙ্গি আছে, একটা গেঞ্জি আছে, না সুইটার না শাল। নবীর দরজার সামনে তিরতির করে কাঁপছে। আমার নবী তাহাজ্জুদের ওযু করবে, দরজা খুলে দেখে আবু বকর দাঁড়ায় আছে। আমার কামলিওয়ালা বলেন, আমার রাসূল বলেন, আবু বকর, তোমার কি কষ্ট হচ্ছে না? ঠান্ডা শীত, গায়ে তোমার শাল চাদর কিছুই নাই, কষ্ট হচ্ছে না? তখন আবু বকর হাসি দিয়ে বলে, কিসের কষ্ট? আন-নাযরু ইলা ওয়াজহিক, নবী না দেখাটা কষ্টের, নবী দেখলেই তো আমার আনন্দ আর আনন্দ হয়ে যায়। রাসূলের শেষ কাদিন পর্যন্ত নবী দেখলেন। রাসূল বললেন, আবু বকর, আমি যাওয়ার পর কিছু দায়িত্ব তোমার পালন করতে হবে। মুরু আবু বকর, আমার জায়নামাজটা খালি রাখিও না। আমার জায়নামাজে আমার আবু বকরকে মুসলিম উম্মার ইমাম বানায়া দাও। এখন রাসূল দায়িত্ব দিলেন। ওই যে নবী দেখছে না, পাগলের মতো শুরু করে দিয়েছেন। 2.5 বছর থাকতে পারলেন না, বিছানায় শুয়ে গেছে। রোগের নাম নবী দেখতে না পারা। আজকে যার নাম দিয়েছেন ইমাম শেরে বাঙ্গালা ফাউন্ডেশন, ওনাকে যখন হসপিটালে নেওয়া হয়েছে, ডাক্তার বলে রোগ তো পাওয়া যায় না, তখন বলে তোমার এক্সরেতে রোগ ধরা পড়বে না, মাই তো বিমার নবী হো। আরে আমার যেটা সমস্যা, সেটা তো আবু বকরের সমস্যাটা পাওয়া গেছে। আমার কলবে বিমার নবী, নবী দেখার বিমার উঠছে, নবী দেখার যন্ত্রণা চটপট করেছে। তোমার এক্সরে কি নবী দেখার বিমার বের করতে পারবে নাকি? ওই সিদ্দিক বলছে, মাই তো বিমার নবী হো, আমার তো বিমার নবী। ডাক দিয়ে বললেন, ও আমার আব্দুল্লাহ, একটু আলীরে ডাক দাও না, আমার বিদায়ের সময় চলে এসেছে। মাওলায়ে কায়নাত মাওলা আলী দৌড় দিয়ে আসলেন, আলীর হাতটা ধরলেন সিদ্দিক আকবর। হুজুর যদি আমার হাত ধরে বলবে এটা হাসানের হাত, কিন্তু রাসূলের ওই আশেক, আশকারে বলে, প্রেম কারে বলে হাত ধরছেন আলীর। ডাক দিয়ে বললেন, আলী, এই হাত সেই হাত না যেই হাত আমার নবীকে গোসল দিয়েছিল। হাতটাও দামি হয়ে গেছে। আমি হলে বলবো এটা জামাল হুজুরের হাত, আমি হলে বলবো এটা আপনার হাত, কিন্তু হাত ছিল আলীর। কিন্তু আশেক হাত আলীর দেখতে পাচ্ছে না, আশেক দেখছে হাত ওঠা, যেই হাত কামলিওয়ালাকে গোসল দিয়েছিল। ডাক দিয়ে বললেন, আলী, এটা ওই হাত না যেই হাত নবীকে কাফন পরিয়েছিল। এটা কি ওই হাত না যেই হাত আমার নবীর কাফনে খুশবু দিয়েছিল? আলী, এটা ওই হাত না যেই হাত কামলিওয়ালার জিসমে আতহারকে রওজা মোবারক রেখেছিল। আলী বুঝে গেছে এখানে এশকে আনা শুরু হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে মাওলা আলীর। ডাক দিয়ে বললেন, মা বালুকা, কি হলো আমিরুল মুমিনিন, কি হলো খলিফাতুর রাসূলের? তখন ডাক দিয়ে বললেন, আলী, বেশি দিন তো রইব না, আমি অচিরেই চলে যাব। আমার গোসল যেন আমার পরিবার না দেওয়ায়, আমার কাপড় যেন আমার ছেলে না পরায়, আমার কাছে
কাটিয়া যেন কেউ না নামায়, ওই হাত দিয়ে গোসল করায় যেই হাত মুস্তাফাকে গোসল দিয়েছিল, ওই হাত দিয়ে কবরে নামায় যেই হাত রাসূলকে রওজা আতহারে নামিয়েছিল। আলী বললেন আমি লাব্বাইক, হাজির আছি, সব দায়িত্ব পালন করব। ডাক দিয়ে বললেন আলী এটা ওসিয়ত করব, রাখবা নেই? আলী বললেন অবশ্যই ওসিয়ত তো রাখতে হয়, সে নবী দেখার স্বাদ এখনো মিটাইতে পারি না। আশেক কার এটার নাম মাসাবা, এটার নাম মাসাবা। মাসাবা মানে স্বাদ মিটে না। কিসের? দুনিয়ার না, বিল্ডিং এর না, নবী দেখার স্বাদ মিটে না। আলী বললেন কি বলেন? 63 বছর দেখলেন তাও স্বাদ মিটে নাই। না না না, আমার স্বাদ মিটে নাই। জানাজা শেষ হতে দেরি, কাটিয়া রওজার সামনে রাখবা, তুমি আলী রাসূলকে বলবা আবু বকরের দেখার স্বাদ মিটে নাই। কবর থেকে কিয়ামত পর্যন্ত আমার আবু বকর, আমি নবীর আবু বকর, ওই নবীর আবু বকর যেটা বলেছিলেন, ওই আবু বকর রওজায় মুস্তাফাকে দেখতে যাচ্ছে। তো আলী বলছেন বলবো বলবো। তারপর রওজা থেকে যদি ডাক দিয়ে বলে আবু বকরকে আমার পাশে এনে দাও, দিয়ে দিও, কারণ এটার চেয়ে বড় নিয়ামত আর হতে যদি ডাক না আসে। কারণ আপনারা অনেকেই বলবে রাসূল মরি ফুসি গেছে, এরকম অনেকে বলবে না? তো মাওলা আলী বলছে ডাক যদি না আসে, নিয়ে গেলাম খাটিয়া, আপনি তো রাসূল দেখতে যাচ্ছেন কিন্তু জবাব আসছে না, তখন কি করব? তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আবু বকর, বললেন আবু বকর সিদ্দিক বলছেন আলী আমার নবীকে মরা ফসা বলিও না, আওয়াজ যদি না আসে তুমি বুঝে নিও আবু বকর নবীর কদমে কবুল হইতে পারে না। দেখেন আমি হইলে বলবো মরি গেছে বলিও, ফুঁসি গেছে বলিও, বলবা নবী উত্তর দিতে পারে না। আর আশেক বলছে উত্তর যদি না আসে আলী বুঝে নিও আবু বকর কবুল হতে তো জান্নাতুল বকিতে দিয়ে দিব। তখন আবু বকর বলে যারে নবী কবুল করে নাই তার আবার কিসের ইচ্ছা যে কোনো কবরস্থানে দিয়ে দিও? এটার নাম মাসাবা। মাওলা আলী বললেন সিদ্দিক আকবর ওয়াফাত হয়ে গেছে, আমি গোসল দিলাম, আমি কাফন পরালাম, জানাজা শেষ হতে দেরি, কাঁদিয়ে এখনো কাঁদে নাই নাই, আমি দৌড় দিয়া নবীর রওজায় আতহারের সামনে দাঁড়ালাম, দরজায় তালা মারা, বললাম ইয়া রাসূলুল্লাহ, কাঁদিয়ে আসতে শুরু করেছে, দুনিয়ার কেউ নয়, তা আপনারই আবু বকর। আবু বকরের নাকি আপনাকে দেখার স্বাদ মিটে নাই, আপনার কদমে এসে কিয়ামত পর্যন্ত আপনাকে দেখতে চায়। মাওলা আলী বলেন কথা শেষ করতে পারি নাই, চাবি তো নাই তালার, তালা অটোমেটিক খুলে গেছে, ফাফাতাহাল বাব, দরজাও খুলে গেছে, রওজা থেকে আওয়াজ আসছে আলী দেরি করিও না, হাবিবকে হাবিবের পাশে নিয়ে আসো। এটার নাম মাসাবা। এটার নাম কি? মাসাবা মানে আকর্ষণ। যেই আকর্ষণ কখনো কি হয় না, শেষ হয় না। আমি আজকে এখানে যখন একটা প্রশ্ন আসছে, আমি এখানে বসে ভাবতেছি, আমাদের গোলাম রব্বানী কাশেমি উত্তর দিচ্ছিল যে অনেকেই বলছে যে হুজুর কিবলা আল্লামা তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী আওলাদের রাসূল নয়। এটা যখন প্রশ্ন করছে তো আমি উত্তর দেওয়াকে সমীচীন মনে করছি না, তো আমি মনে মনে ভাবছি এটা প্রশ্নটা কে করলো। তখন আমার উত্তর আসছে এটা সে দেখে নাই, সে দেখে নাই, সে দেখে নাই বলে প্রশ্নটা করেছে। আমি তাকে অনুরোধ করব উত্তর তুমি কোন আলেম থেকে নিও না, তুমি আজ এইবারের 12ই রবিউল আউয়াল একটু গিয়ে দেখে আসিও। তোমার প্রশ্নের উত্তর জামাল হুজুরকে দিতে হবে না, প্রশ্নের উত্তর গোলাম রব্বানীকে দিতে হবে না, প্রশ্নের উত্তর হাসান আজহারীকে দিতে হবে না, দেখে আসিও। তখন বুঝবা মাসাবা আকর্ষণ কারে কয়। একবার দেখলে মরণ পর্যন্ত দেখার স্বাদ মিটবে না। আমার সাথে এরকম অনেক মানুষের কথা হয়, যেহেতু আমি একটু মানে আপনারা যেটা বল উদারপন্থী মানুষ, কারণ এটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা করা না, করা মানে মানুষ মারা যায়, আকীদায় করা। আকীদায় কি? আদর্শে আমার দয়াল নবীর মতো নড়া,
আকীদায় করা, কিন্তু চাল চলনে আমরা কি নরম। আমরা কাউকে মারতে জানি, গাড়ি ভাঙতে জানি, আগুন দিতে জানি, গর্দান কাটতে জানি, এটার নাম কি নরম। কিন্তু আকীদায় কি শক্ত। আমরা মসনদ চাই নাই, আমরা বলি নাই আমাদেরকে উপদেষ্টা বানাইতে হবে, বলছি। আমরা বলি নাই আমাদেরকে সচিব বানাইতে হবে, বলছি। আমরা বলি নাই আমাদেরকে 200 কোটি টাকা দিতে হবে, বলছি। কিন্তু যখন ঈদ শব্দ কেটে দিয়েছে, আমরা বলি জান চলে যাবে। ঈদ তুমি কলম দিয়ে কাটতে পারবে, হৃদয় থেকে কাটতে পারবে না। আমরা তো এটাই চাইছি, আমরা দুনিয়া তো চাই না। আমরা বলছি তুমি ঈদে মিলাদুন নবী লিখে দাও, কারণ এটা আমাদের জান, এটা আমাদের প্রাণ, এটার জন্য আমরা জান দিব, এটার জন্য আমরা আন্দোলন করব, এটার জন্য আমরা নিজের রক্ত বঙ্গোপসাগরের মতো ভাসিয়ে দিতে প্রস্তুত আছে। আমরা এটাই চাইছি, আর কিছু চাইছি? আমরা তো বলি নাই যে এটা দিয়ে দাও আমাকে, বলছি না। আমরা কখনো বলি নাই আমাকে উপদেষ্টা বানাও, কখনো বলি নাই আমাদেরকে মসনদটা দাও, কখনো বলি নাই আমাদেরকে সচিব দাও। আমরা এটা বলেছি দুনিয়া নিয়ে তোমরা থাকো, আমাদেরকে নবী নিয়ে থাকতে দাও। এটা চেয়ে বেশি কিছু বলছি? আমরা দুনিয়া নিয়ে তোমরা থাকো, আমাদের কোনো আপত্তি নাই, তবে রসুলটাকে নিয়ে আমরা শান্তি মতো থাকতে চাই। এই জায়গায় ডিস্টার্ব করিও না। এই জায়গায় বললে আমাদের জ্বলে, এই জায়গাতে আমাদের কি করে জ্বলে। এখানে আমাদের খণ্ড বিখণ্ড হয়ে যায়। অন্য কিছুতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা তো বলি তোমরা শাসন করো, সমস্যা নাই, দেশটা গুছাও, সমস্যা নাই। টাকা লাগলে আমাদেরকে বলিও, প্রয়োজনে এই দেশ সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা নিজেদের সর্বস্ব কিছু দিতে প্রস্তুত আছি। কিন্তু মিলাদুন নবীতে হামলা করিও না, মাজার মসজিদে হামলা করিও না। যেখানের মধ্যে ঈমান কালিমা পাওয়া যায় সেখানে ডিস্টার্ব করিও না, কারণ মাজার ওয়ালারাই এখানে আমাদেরকে মসজিদ ওয়ালা বানিয়েছেন। কথা ঠিক না? হ্যাঁ, ভণ্ডামি যেটা হয় সেটাতে আমরা বিরোধী। যেখানে ভণ্ডামি হয় আমাদেরকে বলো, আমরা ভেঙে দিব, আমরা ভেঙে দিব, তোমরা দায়িত্ব নিতে হবে না, আমরা ভেঙে দিব। কিন্তু শাহজালালের ওখানে হাত দেওয়ার চেষ্টা করিও না, শাহপরানের ওখানে হাত দেওয়ার চেষ্টা করিও না, গাউসুল আজম মাসকান্দারের কদমে হাত দেওয়ার চেষ্টা করলে ওই হাত আমরা কুড়িয়ে ফেলব। আমরা শান্তি থাকতে চাই। কি থাকতে চাই? শান্তি। আমাদের কোন অবজেকশন আছে? দেখছেন, কোন অবজেকশন নাই, কোন অবজেকশনই নাই। অনেকে বলে সুন্নিদের কোনো দাবি দাওয়া নাই, নাই, কারণ তোমরা দুনিয়া তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমরা কামলিওয়ালার কদমটা নিয়ে থাকতে চাচ্ছি, এর বাইরে আমাদের কোনো দাবি দাওয়া আছে না। দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিগুলো দেখেন, সবগুলো নবী কেন্দ্রিক দাবি, অন্য কোনো দাবি নাই। আমরা কোথাও বলি না আমাকে সচিব বানায়া দিন, কোথাও বলি নাই। এবং অনেকেই বলে হুজুর মনে হয় এমপি ইলেকশন করবেন। আমি বললাম দুনিয়ার এমপি হতে আসি নাই, তুমি দুনিয়ারটা থাকো, আমরা আখিরাতে কামলিওয়ালার এমপি হতে এসেছি। আমার দুনিয়ার এমপি দরকার নাই, কারণ এমপি হয়ে কি করবেন? ফুলের মালা দিতে দেরি, জুতার মালা দিতে দেরি করে নাই। এমপি দিয়ে কি করবেন? 2 দিন আগে ফুলের মালা দিয়ে গাড়িতে তুলছে, 2 দিন পরে এমন মায়ের যে আমার জীবনে নিজের চোখেও দেখি নাই। তো ওই এমপি দিয়ে কি করতাম? ওই এমপি দিয়ে আমরা কি করব? যেখানে ফুলের মালা দিতে দেরি নাই, জুতার মালা দিতেও। তা আমরা দুনিয়াটা চাচ্ছি না, আমরা ওই গলার মালা চাই যেখানে কখনো জুতার মালা বসে না। সেজন্য আমরা শান্তি প্রিয় মানুষ, অশান্তি হতে। সেজন্যই তো কারবালায় আমার হুসাইন বলেছিল, আমি তোমাকে মানতে পারবো না, আমি তোমাকে কি করতে পারবো না, আমাকে বাধ্য করিও না তোমার হাতে হাত রাখতে, জিদ বাধ্য করিও না। তখন এজিদ বললেন, সমস্যা কি? বিল্ডিং দিব তো, গাড়ি দিব তো, গভর্নর বানাবো তো তোমাকে। আরে হুসাইন, সমস্যা নাই, তুমি যা চাইবে সব দিব, শুধু তোমার ডান হাতটা এজিদের হাতের উপর রাখবো। তখন হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এজিদ, তোমার হাতটা তুমি নাও চিনতে পারো, আমার হাতটা কেমন হাত জানো? এজিদ বলে, জানি না। সেই হাত তো সেই হাত যেই হাত কামলিওয়ালার হাতের উপর হাত রাখা হয়েছিল। এই হাত তো সেই হাত যেই হাত আম্মা জান ফাতেমাতুজ জাহরার হাতের উপর হাত রাখা হয়েছিল। এই হাত তো সেই হাত
যে হাত সিদ্দিক আকবরের হাতের উপর হাত রাখা হয়েছিল, এই হাত তো সেই হাত যে হাত ফারুক আজমের হাতের উপর রাখা হয়েছিল, এই হাত তো সেই হাত যে হাত ওসমান ও জুন্নুরাইনের হাতের উপর রাখা হয়েছিল, এই হাত তো সেই হাত যে হাত মাওলা আলীর হাতের উপর হাত রাখা হয়েছিল। আর এই হাত তো সেই হাত আমার মুর্শিদে করিম ইমাম আলী মাকাম ইমাম হাসানের হাতের উপর হাত রাখা হয়েছিল। জিদ একটা হাত দেখছো, এই হাত কার কার হাতের উপর রাখা হয়েছে তুমি কি জানো? যে হাত পাকের উপর রাখা হয়েছে, এই হাত কখনো নাপাকের উপর রাখা হবে না। এই হাত কখনো নাপাকের উপর, কারণ এই হাত রাখছি কাশের উপরে? পাকের উপরে। পাক কখনো নাপাকের সাথে মিলতে। এজিদ তুমি যদি ক্ষমতা চলাইতে চাও চালাও, কিন্তু আমার হাত তোমার হাতে রাখতে চাইও না। আমি চলে যাচ্ছি, আমি আমার মতো করে চলে যাচ্ছি, ঝগড়া বিরোধ চাই না, কিন্তু হাত চাইও না। এই হাত আমি দিতে পারবো না, সব দিতে পারবো, কিন্তু ঈমান তো বিক্রি করতে। কিন্তু হুসাইন তো শান্তি চেয়েছিল, 10ই মুহররম পর্যন্ত অপেক্ষা করেছে। পয়লা মুহররম থেকে শুরু হয়েছে যুদ্ধ। আপনি কারবালা পড়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। কারবালার দিকে যদি আপনি একটু নজর দেন, 71 আলে রসুল দিয়ে দিয়েছে। দিছে কি দেন? দিছেন। আপনি একটু কারবালার ইতিহাস পড়েন। আমার বাচ্চা যদি আসে, আমার বাচ্চাকে কখনো আমি কোলে নিব, আমার বাচ্চাকে কখনো আমি কাঁধে রাখবো, আমার বাচ্চাকে কখনো আমার উরুর উপর রাখবো, আমার বাচ্চাকে কখনো আমি স্টেজের উপর ঘুমাইতে দিব। এরকম আমরা করি কি করি না? করি। কারবালার জিদ দেখিতে পড়েন, হযরতে আলী আসগরকে নিয়ে গেছেন কোথায়? কারবালায়। ইমাম হুসাইন একটা বারের জন্য আলী আসগরকে মাটিতে রাখে নাই। কখনো কাঁধে, কখনো বুকে, কখনো পিঠে। ইমাম হুসাইনের যদি কাজ থাকে, বিবি যায়েনবকে ডাক দিয়েছেন, বোন আমার, আলী আসগরকে কুলে রাখবা, মাটিতে রাখবা না। যদি প্রয়োজন হয় উড়নাকে দুলনা বানায়া আলী আসগরকে রাখবা, কিন্তু মাটিতে রাখবা না। শহরবানুর হাতে দিয়ে বলছেন, শহরবানু আমার আলী আসগর 1 মিনিটের জন্য যেন মাটিতে না পড়ে। সবাই অবাক হয়ে গেলেন। আলী আসগর যখন মক্কায় ছিলেন তখন তো মাটিতে আমরা রেখেছিলাম, আলী আসগর যখন মদিনায় ছিলেন তখন তো মাটিতে আমরা রেখেছিলাম। এই মদিনা মক্কা হয়ে কারবালা আগ পর্যন্ত কখনো কখনো আলী আসগরকে মাটিতে রেখেছিলাম। আজ হুসাইন বলছে কারবালায় আলী আসগর যেন মাটিতে নয়, কখনো কোলে, কখনো কাঁধে, কখনো পিঠে, কখনো বুকে। আর যদি নাও হয় তাহলে উড়নাকে দুলনা বানায়া দুলনাতে থাকবে, মাটিতে থাকবে না। কেন কেন? হুসাইন ডাক দিয়ে বললেন, ও আমার যায়েনব, তুমি কি জানো না ইসমাইলকে মাটিতে রাখা হয়েছিল? ইসমাইলের ছোট্ট পায়ের বাড়িতে জমজম বের হয়ে গেছে। ইব্রাহিমের আওলাদ ইসমাইল যদি জমজম বের করে দেয়, মুস্তাফার আওলাদ আলী আসগর যদি কারবালায় মাটিতে পা রেখে দেয়, আরেকটা জমজম বের হয়ে যাবে। হুসাইন জমজম দিতে আসে নাই, হুসাইন রক্ত দিয়ে ইসলাম জিন্দা করতে এসেছে। সেই জন্য যাইনুল হযরত আলী আসগরকে মাটিতে রাখে নাই। সিরাত পড়ে দেখেন কেন। বলছে ইসমাইলের ছোট্ট পায়ের বাড়িতে যদি জমজম বের হয়ে যায়, এটা তো আওলাদ ইব্রাহিমের, আলী আসগর তো আওলাদ রহমতুল্লিল। এই ছোট্ট পা বাড়ি দিলে কারবালায় আরেকটা জমজম আসবে। আমি জমজম দিতে আসি নাই, আমি গর্দানের রক্ত দিয়ে মুস্তাফার ইসলামকে জিন্দা করতে এসেছে। তো হুসাইন বলছিলেন খাদ দিতে পারবো না, এটা চাইও না, কারণ এটা দিতে গেলে আমার নবীর ইসলাম বিক্রি হয়ে যাবে। আমি ইসলাম বিক্রি করতে, কিন্তু এজিদ বারবার হাত চেয়েছে বিদায় হুসাইন গর্দান দিয়েছে, কিন্তু 10 দিন সময় নিয়েছে, আলী আসগর নিয়েছে। হুসাইন বললেন, এজিদি এখনো সময় আছে। আলী আকবর নিয়েছে। হুসাইন বললেন, সীমার এখনো সময় আছে। হযরতে আব্বাস ইমাম হাসানের শাহজাদাকে নিয়েছে। হুসাইন বললেন, এখনো সময় আছে। এইভাবে 71 আলে রসুল 9 দিনে নিয়ে ফেলেছেন। হুসাইনের শাহজাদা যাইনুল আবেদিন
পাগড়ি পরে ফেলেছেন, তরবারি দুই নিয়েছেন, বাবা আমাকে অনুমতি দেন, না হলে রসুলের সামনে চেহারা দেখাইতে পারবো না। হুসাইন জাইনুল আবেদিনকে ধরে বলছেন, জাইনুল আবেদিন তুমি কি জানো না আমার নসল টিকবে তোমার মাধ্যমে, তোমাকে আমি কারবালার মাটিতে পাঠাতে পারবো না। আমি হুসাইন চলে যাচ্ছি। হুসাইন মাঠে যখন যাচ্ছে তখন ডাক দিয়ে বললেন, এজিদি শুনে রেখো, ৭১ আলে রসুলকে শহীদ করে দিয়েছ। আমি হুসাইন বলছি হত্যার বদলে হত্যা কিসাস নিতে হয়, কিন্তু কাল হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে আমি তোমাদেরকে মাফ করানোর ব্যবস্থা করব, কিন্তু হুসাইনকে ছেড়ে দাও। হুসাইন চাললে মাফ পাবা, কিন্তু সীমার বুঝে না, হেদায়েত তো নাই। ইবনে জিয়াদ বুঝে না, হেদায়েত তো নাই। তখন হুসাইন বললেন, আলী আসগরকে শহীদ করা মানে ব্যক্তি শহীদ করা, আলী আকবরকে শহীদ করা মানে ব্যক্তি শহীদ করা, হুসাইনকে শহীদ করা মানে ব্যক্তি নয়। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন ব্যক্তির নাম নয়, হুসাইন ঈমানের নাম। ব্যক্তি মরলে ক্ষমা আছে, ঈমান মারলে কোনো ক্ষমা নাই। 10 দিন অপেক্ষা করছে কেন? মাফ করানোর জন্য। রহমতুল্লিল আলামিনের আওলাদ আমরা তো তাদেরই উত্তরসূরি। আমাদের বুকে শুধু রহমত, শুধু রহমত, শুধু রহমত, শুধু দয়া। আমরা চাই মুসলিম উম্মাহ ঐক্য হোক, আমরা চাই সবাই এক ব্যানারে এসে খেলাফত কায়েম করুক। আমরা চাই আপনি আপনার মতাদর্শ নিয়ে থাকতে চাইলে থাকুন, আমাকে আমার মতাদর্শের উপর থাকতে দিন। আপনার মসজিদ আপনি নেন, আমি ওখানে গিয়ে হামলা করব না। আমার মসজিদে এসে আপনি কোনো ডিস্টার্ব করবেন না। এখানে তো কত সুন্দর ফয়সালা, আরে বিরোধের কি আছে? আমার রাসূল বলছেন একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। মিরআতুল মুমিনিন বলছেন মুমিনের আয়না। আমার দোষ আমি দেখি না, আয়নাই তো দেখবে। তা আপনি আয়না কার? আমার। আমি আয়না কার? আপনার। তো আজকে বাংলাদেশে 3টা দল বিভক্ত আছে। একটার নাম আহলে সুন্নাত, যাদেরকে সুন্নি বলা হয়, আরেকটার নাম জামাতে ইসলাম, আরেকটার নাম কওমি, যাদেরকে আমরা হেফাজতে ইসলাম বলি। তাহলে দল কয়টা হইছে? 3টা। এখন আসেন, আপনাদের মাদ্রাসা আছে হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা। হাটাজারি আর পটিয়ার মুহতামিমগণ আপনারা বসে আমাদের দোষ কি সেটা আপনারা লিখেন। কথা ঠিক না? আপনাদের দোষ কি? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আছে, সুবহানিয়া আলিয়া আছে, ওনারা বসে আপনাদের দোষ কি সেটা লিখবে। আমাদের জামাতে ইসলামের তামিরুল মিল্লাত আছে, আপনারা লিখেন আমাদের দোষ কি। দেখুন তিনু গণনার উলামায়ে কেরাম বসেন, বসে দেখেন কাদের আকীদা কোরআন সুন্নাহর সাথে মিলে। বসেন, এখানে মারামারি করার দরকার নেই, মোনাজাত দরকার নাই। বসেন, কোন নিরাপত্তা লাগবে না তো, কারণ সমাধানের নিয়তে বসুন। তাই আপনারাও আসেন, আমরাও যাই আপনাদের দোষ কি, আপনারাও আসেন আমাদের দোষ কি। যদি এখানে নিয়তটাকে আল্লাহ এবং রসুল, তাহলে আমি মনে করি 5 মিনিটের ভেতরেই আমাদের সমাধান হয়ে যাবে। কথা ঠিক নেই? উসুলি সমস্যা থাকবে, উসুলি মানে মৌলিক সমস্যা আকীদায়, তাহলে তওবা লাজিম। তওবা কি লাজিম? তো তওবা করতে কি কোনো লজ্জা আছে? তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। সে সমস্যা কি? আমারও যদি ভুল হয়, আমি তো ডেইলি তওবা করি, আরে আমি যে কথা বলি অনেক ভুল হয়, আমি তাসবিহ ঈমান কালিমা পড়ি বারবার, তো তওবা করব কার কাছে? এতে এত সমস্যা কিসের? আসেন বসি, যদি আকীদায় উসুলি মৌলিক সমস্যাগুলো প্রমাণিত হয়, তাহলে আপনারা রহমানের দরবারে তওবা করবেন। আমাদের হলে আমরা তওবা করব, সমস্যা নাই। কোনো সমস্যা আছে? নাই। কয় মিনিট লাগবে? 5 মিনিট লাগবে। কেন মারামারি করছেন? কেন সমস্যা করছেন? সেজন্য এক সময়ে, আজকে বলছি এগুলো আমি অনেক সময় বলি না, একজনে আমার সাথে মিলাদুন নবী নিয়ে মোনাজারা করবে। কি নিয়ে? আমি বলছি এটা ইশকের বিষয়। কিসের বিষয়? আমরা এটা ফরজও বলি নাই, ওয়াজিবও বলি নাই, সুন্নতও মানে করলে করেন, না করলে চুপ থাকেন, শেষ। আর কোন জামিলা আছে? না, জামিলা নাই। আপনি না করলে জামাল কি কাফের বলছে, মুশরিক বলছে? না, এটা হচ্ছে মুহাব্বতের বিষয়। আপনি যদি নবীর জন্মকে ভালোবাসতে না পারেন, আপনি নবীকে ভালোবাসবেন কেমনে? নবীর বেলাদতকে আপনি ভালোবাসতে পারছেন না, রাসূলকে ভালোবাসবেন কেমনে? এটা হচ্ছে ইশকের বিষয়। কিসের বিষয়? এটা সাহাবায়ে কেরাম করেছে। তালা আল বদরু
আলাইনা বলে, হাসান বিন সাবিত উনি করেছেন ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী করেছেন, এটা মাইনুদ্দিন চিশতি আজমিরি করেছেন, এটা জালালউদ্দিন সুয়ুতি করেছেন, এটা ইবনে হাজার আসকালানি করেছেন। এটা করেন নাই এরকম কোন মুহাদ্দিস খুঁজে পাওয়া যাবে না, এশকের বিষয়। তো আমাকে বারবার জুলাই। তো আমি বললাম ভাই নবীর বিষয় কেফায়েন না, কারণ আমাকে গালি দিলে আমি কেফি না, আমার বাবা কেউ করলে আমি কেফি না। আমার বাবার বিরুদ্ধে বললে আমরা যখন মাঝে মাঝে বাবা তো মাথা গরম হয়ে যায় না, তা আমরা আপনাকে বলে তোদের সমস্যা কি, আমি যদি মানতে পারি তোর সমস্যা কি। আমাদেরকে আমার বাবা এইভাবে শাসন করে, ও বলছে তুই কি দিছে, আমি মানছি তো তোর সমস্যা কি। তা আমাদেরকে এইভাবে করে দমাই ফেলেন, আমাদের বিরুদ্ধে বললে কিছু বলার নাই। তা আমরা এগুলাকে সমস্যাগুলোকে আমরা সমস্যাই মনে করি না। তো বারবার কেফায় যে মোনাজারা করবেন নি, পরে আন্না পারতে বললাম করব মোনাজারা। তো বিষয় কি, বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী করা জায়েজ নাকি জায়েজ না। আপনি থাকবেন জায়েজের পক্ষে, আমি থাকবো জায়েজের। আমি বললাম ভাই রে, সমাধান হলে যদি এক বিষয়ে সমাধান হওয়ার দরকার কি, হইলে একসাথে সব বিষয়ে কি হয়ে যায়, সমাধান হয়ে যায়। তো উনি বললেন এটা কি রকম। আমি বললাম আমি তা থাকবো ঈদে মিলাদুন নবীর পক্ষে, আপনি থাকবেন ইজতেমার পক্ষে। বিষয় কয়টা হবে, সমাধান একসাথে হয়ে যায়। বন্ধ হইলে সবটা একসাথে বন্ধ হয়ে যায়, থাকলে সবগুলো একসাথে থাকুক, বন্ধ হইলে সব বন্ধ করে দেন, থাকলে সবগুলো থাকুক, কথা ঠিক না। তো আমি বললাম আমি মিলাদুন নবীর পক্ষে, আপনি থাকবেন কি, আমি প্রমাণ করব মিলাদুন নবী জায়েজ, আপনি প্রমাণ করবেন ইজতেমা জায়েজ। আর যদি আমরা প্রমাণ করতে পারি মিলাদুন নবী জায়েজ নাই, একই দলিলে ইজতেমাও, তাহলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাক, ইজতেমাও। আর যদি প্রমাণ হয়ে যায় মিলাদুন নবীও জায়েজ, ইজতেমাও জায়েজ, আমি ইজতেমায় যাব, আপনি কখন ঈদে মিলাদুন নবীতে আসবেন বলে দেন। আর কোন ঝামেলা আছে, এরপর আর বসে না। আমি যাব, আমার যে যাই বলো আমার কোনো আপত্তি নাই, আমি যাব। আপনি আগামী বছর কোন দিন আসবেন ঈদে মিলাদুন নবী প্রোগ্রামে শুধু আমাকে বলবেন, আর কথা বলে না, আর কথা বলে না। তা আমি বলছি বাবা এগুলা মারামারির বিষয় না, এগুলো এশকের বিষয়। আমি একটু এশকটা বুঝাবো, এটা ইশকটা বুঝায়। আমরা পুরুষ মানুষ, কি মানুষ, চুল রাখি তিন সিস্টেমে। একটা ছোট মানে ধরেন না, আমারটা ধরেন না, হ্যাঁ এটা। আরেকটা আমার ভাইয়ের মতো ধরেন মাঝারি, আরেকটা হচ্ছে বাপরি কাটা, কেউ আসেনি। আরেকটা ধরেন বাপরি মানে এতটুকু পর্যন্ত। তাহলে চুল কয়টা হইলো, তিনটা। একটা হচ্ছে ছোট, আরেকটা হচ্ছে মাঝারি, আরেকটা হচ্ছে বাপরি। তিনটা সুন্নত, কোনো সমস্যা নেই। ছোট রাখলেও সুন্নত আদায় হবে, মাঝারি রাখলেও সুন্নত আদায় হবে, বাপরি রাখলেও সুন্নত আদায় হবে। যদি নবীর সুন্নত নিয়ত থাকে, চুলের মধ্যেও সওয়াব আছে, কথা ঠিক আছে। এরপরে যদি পুরুষ মানুষ এই পর্যন্ত চুল রাখে, মানুষ কি বলবে, ভালো বলবে না খারাপ বলবে, বকাতে বলবে, কিশোর ক্যাং বলবে, খারাপ বলবে। তাহলে পুরুষ মানুষ চুল লম্বা রাখলে সুন্দর দেখা না। আমাদের বাংলাদেশে অনেকে কুফা পরে মেয়েদের মতো, তো আমরা দেখলে বলি লেডিস যাচ্ছে, হাফ লেডিস যা হই কেন, কুফা বাচ্ছে। লম্বা চুল লাগলে হিজারা বলি। এরকম অনেক প্রকার আমরা টিটকারি করি, কি করি না, করি। আমার নবী মসজিদে নববীতে লেকচার দিচ্ছেন, মাহফিল করছেন, দরস দিচ্ছেন। এক সাহাবী ছিলেন, চুল এত লম্বা, ওনাকে কুফা করতে হইতো। কি করতে হইতো, মেয়েদের মতো কুফা বাঁধতে হইতো, কারণ চুল লম্বা যে। তো উনি নবীজির দরসে এসে সাহাবীর পাশে বসলেন, কুফাটা খুলতে দেরি, চুল লম্বা হয়ে পিঠ বেয়ে মাটির সাথে লেগে গেছে। তখন পুরুষ মানুষের চুল লম্বা থাকলে ভালো লাগে না খারাপ লাগে? তো পাশের সাহাবী বলছে আনতা রাজুল, আরে তুমি তো পুরুষ, মেয়ের মতো চুল রাখলা কেন? নাপিতের দোকানে গিয়ে চুল কাটতে পারো না? তো সাহাবীর মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়েছে আল্লাহ খোদার কসম, সব নিয়ে কথা বলতে পারবা, আমার চুল নিয়ে কখনো কথা বলবা না। আমি মরে গেলেও জীবনে কখনো চুল কাটবো না।
সাহাবী বললাম, আরে ভালো মতো বুঝাইলাম, সে তো সেটি গেছে। এরকম মাঝে মাঝে আমরা সেটি যাই কিনা, আসে। বললাম, আমি বললাম কি, তারে চুল লম্বা রাখলে সুন্দর দেখায় না, নাপিতের দোকানে গিয়ে কি করে বেলেই। কিন্তু উনি তো গরম হয়ে গেছে, উনি বলছে সব মানবো কিন্তু চুল নিয়ে কোনো কথা শুনবো না, এই জায়গায় আঘাত দেওয়া যাবে না, প্রয়োজনে মরি যাবো কিন্তু চুল কাটবো না। তো সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, কি হলো তোমার? আমি তো জানি না। তখন বললেন, আমি নসিহত করছি, আমি মরে গেলে আমার চুল যেন কেউ না কাটে, ওই অবস্থায় আমার যেন দাফন করে দেয়। এখন সাহাবী বলছে, চুলের মধ্যে কি ফজিলত, এটা তো বুঝতেছি না। তখন সাহাবী বলছেন, তুমি কি রাসূলুল্লাহকে দেখো নাই? বলছে, কি অবস্থা? আমার নবী যখন নামাজ শেষ করে তখন অবস্থা কি হয়? নামাজ শেষ করতে দেরি বাচ্চারা দরজায় দাঁড়িয়ে লম্বা হয়ে লাইন হয়ে দাঁড়ায়। সে কেন? রহমতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটে, বাচ্চারা টুপি খুলে মাথাটা এগায়া দেয়, আর আমার নবী নুরানি হাত দিয়ে বাচ্চাদের মাথাটা বুলায়া দেন। আমরা না বাচ্চা পিটাই মসজিদে গেলে, কিন্তু আমার রসুলকে বাচ্চা পিটাইনি। আমার রসুল আদর করে। কেন? কারণ এই প্রজন্মটা যদি খালি হয়ে যায়, মসজিদ শূন্য হয়ে যাবে। আমার রসুলের প্রেম ছিল বাচ্চাদের প্রতি, ভালোবাসা ছিল বাচ্চাদের প্রতি। নামাজ শেষ, বাচ্চারা বাহির হয়ে দরজার সামনে কি হয়ে যেত, লাইন তো। তারা আমার নবী যখন যেতেন, বাচ্চারা টুপি খুলে দিতেন, আমার কামলিওয়ালার নুরানি হাত দিয়ে বাচ্চাদের মাথাটা কি করতেন। তো ওই সাহাবী তো বয়সে বড়, বাচ্চা তো না, কিন্তু যখন দেখতেছেন রহমতুল লিল আলামিন যাচ্ছে আর বাচ্চারা মাথা দিচ্ছে, আর আমার নবী হাত মোবারক দিয়ে মাথার উপর হাত রাখছে, দৃশ্য দেখে লুপ চলে আসছে। কাশ আমি যদি বাচ্চা হইতে পারতাম, আমিও তো আমার মাথাটারে এইভাবে দিতাম। আমার নবী হাত মোবারক মাথার উপর ভুলিয়ে দিতেন। এটা বলতে বলতে বলছেন, বয়স বড় হয়েছে, দুঃখী হয়েছে, আমার নবীর নিয়ামত থেকে তো মাহরুম হওয়া যাবে না। দৌড় দিয়ে পিছনে দরজা দিয়ে বের হয়ে বাচ্চারা যে লাইন ধরে আছে, বাচ্চাদের মাঝখানে দাঁড়িয়ে একটু কুজু হইয়া পাগড়ি মোবারক খুলে মাথাটা নবীর সামনে এগায় দিচ্ছেন। আমার নবী ওনারা দেখে হাসি দিচ্ছেন, কারণ বয়সে বড়। বাচ্চাদের মধ্যে ওর মাথাটা কি করে দিচ্ছেন? রহমতের নবীকে কাউরে মাহরুম করতে পারে? তো সবাই দিছে এক হাত দিয়ে, কামলিওয়ালা ওনারা দেখে দুই হাত দিয়ে মালিশ করে দিয়েছে। সবাই দিছে কয় হাত, আর ওনারা দিছে কয় হাত দিয়ে। এই মাথার চুলে যখন রসুলের হাত মোবারক লাগছে, সেই দিন থেকে কসম করছে, যেই চুলে কামলিওয়ালা হাত দিয়েছে, ওই চুল আর কেউ হাত দিতে পারবে না। চুল লম্বা হইতে আসে, নাফিতের দোকানে আর যায় না। কেন? আমি ওই চুল কেমনে নাফিতে কাটবে, যেই চুলে আমার নবীর কি লাগছে, হাত মোবারক। এটার নাম হচ্ছে ইশক। চুল কাটলে কি সমস্যা ছিল? আমার নবী কি রাগ করতো? না না না, কিন্তু ওনার কাছে ইশক জাগ্রত হয়েছে। যেই চুলে কামলিওয়ালার হাত লাগে, ওই চুলে আমি কারো হাত লাগতে, তখন চোখের পানি বের করে দিয়ে বলছেন, মরে গেলে ওইভাবে দাফন করে দিও। কেন? মুনকার নাকির যখন আসবে, তখন বলবো কিছু আনতে না পারলেও দেখো চুল নিয়ে এসেছি, যেই চুলে রহমতুল লিল আলামিন হাত দিয়েছে। এটার নাম ইশক। এটার নাম কি? এটার নাম প্রেম। প্রেম আপনাকে দলিল দিয়ে বোঝানো যায় না, প্রেম এখান থেকে বুঝে নিতে হয়। সেজন্য প্রেম এক জিনিস, এলম আরেক জিনিস। অনেকেই এলম অর্জন করেও, আলেম হইয়াও, দাড়ি টুপি রেখেও, মসজিদের মিম্বরে দাঁড়িয়েও শরীয়ত বিরোধী কাজ করে। করে কি করে না? যদি বলেন হুজুর গীবত করতেছেন, না। বাংলাদেশ থেকে কয় কোটি টাকা পাচার হয়েছে? হ্যাঁ, কয় হাজার কোটি? প্রায় সংবাদে কি বলতেছে, 92 মিলিয়ন ডলার কি হয়ে গেছে। কোত্থেকে? বাংলাদেশ থেকে। গভীরভাবে খেয়াল করবেন, গীবত না, বাস্তবতা। কত বিলিয়ন বলছো? 92 বিলিয়ন ডলার কি হয়ে গেছে। আচ্ছা এখন বলেন, প্রত্যেকটা ব্যাংকে ইসলামী শরিয়া বোর্ডে এক একজন ইসলামিক গবেষক রাখে না? রাখছেনি? তো টাকা যে পাচার হচ্ছে ওনারা জানে না? ওনার কি প্রতিবাদ করছে? তাহলে এই পাচারের মধ্যে পাবলিক যেরকম আছে, হুজুর তো আছে, আছে না? অস্বীকার করা করতে পারবেন না। তবে সৌভাগ্যের বিষয়, এই টাকা পাচারে সুন্নিরা ছিল না। সুন্নিরা
কেন সুন্নিরা দুনিয়া যায় না, এটাই বুঝাইতে যাচ্ছে। সুন্নিরা কি যায় না? শরিয়া যত বোর্ড আছে, ব্যাংকগুলোতে শরিয়া বোর্ড আছে না নাই? শরিয়া বোর্ডে আলেম আছে না নাই? তো টাকা যখন পাচার হচ্ছে বোর্ডের আলেমরা জানে না, তাহলে ওনারা সব টাকা মানে কি এটাকে কি করছে? সমর্থন করছে। তাহলে যার কাছে দাড়ি টুপি আছে, এলম তো আছে, তো পাচারে সহযোগিতা করছে, তার মানে বিবেক আছে, মানুষ হইতে পারে নাই। বিবেক আছে, কি হইতে পারে নাই? মানুষ হইতে পারে নাই। তো এলম এক জিনিস, এশক আরেক জিনিস। এলম তাকে এশক নাই, সে অমানুষ হয়ে যায়। এলমও আছে, এশকও আছে, তে আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে যায়। এগুলো বুঝতে হবে, না বুঝলে সমস্যা করে ফেলবে। এগুলা না বুঝলে কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে, বুঝতে হবে। যেমন অনেক ডাক্তার, লয়ার আমি দেখেছি যাদের বিদেশে বাড়ি আছে, ওদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। তাহলে এলম আছে, মানুষ হইতে। অনেক রিক্সাওয়ালা দেখেছি দিনে আনি দিনে খায়, কিন্তু মায়ের কদম ধরে বসে আছে। এলম নাই কিন্তু মানুষ হইতে পারছে। এলম নাই, কি হইতে পারছে? তাহলে শুধু এলম থাকলে হবে না, ভিতরে মানুষও থাকতে হবে। যেমন আমি একটা কথা বলি, মাদক হারাম না হালাল? হারাম। এটা জামাল হুজুরও বলছে, এটা হাসান হুজুরও বলছে, এটা কাশেম রব্বানি হুজুরও বলছে হারাম। এটা সবাই জানে কি জানে না? জানে। কিন্তু সরকার বলছে হুজুর মাহফিল করে তো কোনো লাভ হয় নাই, মাদক তো বন্ধ হয় নাই। তখন আমরা বলি যেহেতু মাহফিলে কাজ হয় নাই, একটু পুলিশ র্যাব আর্মি দিয়ে কাজ করেন, 6 মাসের জেল দিলে মনে হয় বন্ধ হবে। সরকার বললেন 6 মাসের জেল, আগে যা ছিল তার চেয়ে আরো বাড়িয়ে গেছে। কথা ঠিক না? এখন গভর্নমেন্ট প্রশাসন বলছেন হুজুর মাহফিলও কাজ হইল না, 6 মাসের জেলও আমরা বললাম 2 বছর বাড়াই দেন। 6 মাস লাগলে সমস্যা হয়ে যাচ্ছে। এখন 2 বছর জেল দিতে গিয়ে দেখে 6 মাসের তুলনায় 2 বছরের জেলে গিয়ে তার কি ব্যবসা সাঙ্গা হয়ে গেছে। এখন প্রশাসনের মাথা ধরে গেছে, কি রে মাহফিল হইল না, 6 মাসের জেলও হইল না, 2 বছরেও। আমরা বললাম মানে না, যখন হইলে 9তে হয়, না হইলে 90তেও ক্রস ফায়ার মারি দেন। কি মারি দেন? ডাইরেক্ট ক্রস ফায়ার মারি দেন। এখন বললেন পার্বত্য অঞ্চল, কক্সবাজার, সেন্ট মার্টিন এরিয়া থেকে মাদক আসতেছে, জিরো টলারেন্স, ক্রস ফায়ার দিয়ে দাও। ক্রস ফায়ার যতবারে মাদকের ব্যবসা আরো তত ভাঙ্গা হয়ে যায়। কথা ঠিক না? বন্ধ হয় না, বাড়ে। কিরে র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, জেল আছে, ক্রস ফায়ার আছে, কিন্তু তার উপরেও কি হচ্ছে না? মাদক বন্ধ হচ্ছে না কেন? এলম আছে, ইশক নাই। কামলিওয়ালা মদিনায় আসলেন, তখন মাদক ওপেনে, চায়ের মতো মানুষ মদ খায়। আমার রাসূল বললেন আজ থেকে মাদক হারাম ঘোষণা করা হলো। 1 মিনিটের ভেতরে মদিনায় মাদক বন্ধ হয়ে গেছে। কয় মিনিট লাগছে? কেন? এশক। কিসে? এই এশকে একদিনে কি হয়ে গেছে? আমাদের বাংলাদেশে বাজার বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার আছে না নাই? কি অধিকার? ভোক্তা অধিকার। দ্রব্য মূল্য নির্ণয়, মাল 1 নাম্বার না 2 নাম্বার, এত আইন করতেছে, এরপরেও কি ভেজাল বন্ধ হয়নি? বন্ধ হয় না, আর বাড়ে আর বাড়ে। 2 নাম্বারই কত প্রকার হইতে পারে। তা বাঙালির চেয়ে বেশি বুদ্ধি এই জমিনে আমি আর কাউকে দেখি নাই। এটা আমি আর দেখি নাই। আমি রাতে যখন গেলাম, গাড়ির গ্রেস 3টা, একটা বাঙালি, একটা কেরালা, আর একটা পাকিস্তানি। কেরালাটাও খুব আধুনিক কম্পিউটার দিয়ে, পাকিস্তানিটাও খুব আধুনিক কম্পিউটার দিয়ে, বাঙালিটা ওই মুরাদপুরের মতো কোনো আধুনিকতা নাই। কিসের মতো? মুরাদপুরের মতো ওই মোবিল টুবিল পরি কালা কালা হয়ে আছে, কোনো পরিষ্কার। কিন্তু সৌদি আরবের গাড়ি দেখলাম কেরালার গ্যারেজে ঢুকে না, পাকিস্তানি গ্যারেজে ঢুকে না, আসি দেখি বাঙালি গ্যারেজে ঢুকে যায়। আমি বললাম কি রে, ওখানে কম্পিউটার আছে, এত সুন্দর ব্যবস্থা, ওখানে তো যায় না, বাঙালির কাছে আসে কেন? এক আরবরে জিজ্ঞেস করলাম, ওদের তো আধুনিক কম্পিউটার দিয়ে চেক আপ করে, এর তো মোবিল টুবিল ভরে আছে, কম্পিউটারও নাই, আসলা কেন? বলছে মুখ, তোদের বাঙালির ব্রেন আছে, এর কানে ঢুকলেই বলে এটা চেঞ্জ করে দাও, আর বাঙালি চেঞ্জ করার কোনো নাম নাই, জোড়া তালি লাগায় কোনো মতো চালাই দিয়ে যাবে। এটা হচ্ছে কার মাথা? বাঙালির মাথা। এই মাথা শুধু আল্লাহ বাঙালিরে দিছে, ওয়ান পিস। তা বিশ্বের অন্য কাউরে
দেয় নাই, যেখানে যাবেন চেঞ্জ। বাঙালি বলবে কিসের চেঞ্জ, আমি যতদিন বাঁচি আছি কেমনে জোড়া লাগাইতো এটা আমিও না জানি, তো টেনশন কিসের। তো আরব বলে না, এদের কাছে গেলেই কি চেঞ্জ, বাঙালির কাছে গেলে বলে চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে তো জাস্ট একটু কানেকশন লাগাই দিতে হচ্ছে, বাকিটা তো আমি দেখতেছি। তো বলছো তোর এখানে মোবিল বড়ি থাকলে কোনো সমস্যা না। আল্লাহ এই জমিনে আর কাউরে প্রবাসে যে কষ্ট বাঙালি করে, এই কষ্ট যদি আমার দেশে করতো, আমার দেশ 10 বছর আগে আমেরিকা হয়ে যেত। কথা ঠিক না? আমার দেশ অনেক আগে আমেরিকা হইতো, কারণ মাথাটা আছে কার? বাঙালির। আপনি মালয়েশিয়ায় গিয়ে দেখেন রাস্তাগুলো কারা করছে, বাঙালি। বিল্ডিং গুলো কারা করছে, সিঙ্গাপুর। আজকে সিঙ্গাপুর কাদের অবদান? বাঙালিদের অবদান। আমিরাত, আজকের আমিরাত কাদের অবদান? বাঙালিদের অবদান। সব হওয়ার পরে এখন বাঙালিদের উপর জুলুম করে, কেন? ওরা জানে এই মাথা থাকলে এখানে আমাদের কিছু চলবে না, কারণ মাথাটা বাড়াই দিতে হবে, কাজটা আদায় করছি। তা আমি যেটা বুঝি, আমার বাঙালি চেয়ে মেধাওয়াল আল্লাহর কাউরে বানায় নাই। তাহলে বিবেক এক জিনিস আসে, তাহলে এই যে ভোক্তা অধিকার বেজাল নির্ণয়ে কাজ করছে, বেজাল কি কমছে না? আমি ডাক্তারের কাছে গেছি, কার কাছে? ডাক্তারের কাছে গিয়ে বলছে ফরমালিন কি, সবজিতে ফরমালিন, মাছে ফরমালিন, সবখানে কি ফরমালিন। তো ডাক্তার মেডিসিন লিখতেছে, কি লিখতেছে? আমাদের ক্যান্সার হয় খাবারের ফরমালিনের কারণে, আমাদের আলসার হয় খাবারের ফরমালিনের কারণে, গ্যাস্ট্রিকের ওষুধ অন্য কোন রাষ্ট্রে খাইতে দেখি নাই, বাঙালিকে দিলে 3 বার খাইতে হয়, কেন? ফরমালিনের। তো ডাক্তার ওষুধ লেখার সময় হাসতেছে, কি করতেছে? এখন রোগী জিজ্ঞেস করছে, ডাক্তার আপনি হাসতেছেন কেন? তো উনি বলছেন কি ওষুধ লিখবো, ওষুধে তো ফরমালিন। কিসে? ওষুধেও কি? তুমি আসছো চিকিৎসার জন্য, খাবারে তো ফরমালিন আছে, মাছ গুছতেও ফরমালিন আছে, তো তোমারে আমি কি ওষুধ লিখবো, ওষুধেও কি? পরে গিয়ে মেডিকেলে খবর নিয়ে দেখি লাশ যে রাখে, কি রাখে? লাশ রাখে না হিমা করে, সেখানে মেডিসিন দিতে হয় কি হয় না? বলছে সেখানেও ফরমালিন, সেখানেও কি? তাহলে ফরমালিন নাই এরকম কোন জায়গা আছে? তাহলে আমরা 2 নম্বরে কয় নাম্বার? মানে 2 নাম্বারিতে 1 নাম্বার, এটা বাঙালিদের আছে। 2 নাম্বারিতে কয় নাম্বার? এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি আপনার সেক্টরে, আমি আমার সেক্টরে, যেটা সত্য কথা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি বাস্তব কথা বলতে ভালোবাসি। অনেকে এটার জন্য রাগ করে, অনেকে ভিডিও কাটে, আমি বলছি আমি নবীর নাম দিয়ে খাই, তুমি মিথ্যা কিসের? আমি তো নবীর নাম দিয়ে খাই। এটা অস্বীকার করা কি আছে? এটা নিয়ে অনেকে হাসাহাসি করছে, বলছে দেখছো ওরা নবীর নাম দিয়ে খায়, তো নবীর নাম দিয়ে আমি কেন খাই? নবীর নাম দিয়ে তো সারা জাহানি খায়, কথা ঠিক না? রহমতুল্লিল আলামিন মানে কি? আল্লাহ যত রিজিক নিয়ামত রহমত দিচ্ছে সবকিছু আমার নবীর কারণেই দিচ্ছে, কথা ঠিক না? তো এখন আসলে আমি সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন, সময় কম। এখন সময় কম যেহেতু আমার কথাটা আমাকে সংক্ষিপ্ত করতে হচ্ছে। তাহলে বাজারের মধ্যে ভেজাল মুক্ত আন্দোলন চলছে, বারবার ফাইন, কখনো 1 লাখ, কখনো 2 লাখ, কখনো 10 লাখ, কিন্তু ভেজাল কি কমে? কমে না, বরঞ্চ নতুন নতুন পদ্ধতিতে ভেজাল আরো বাড়ে, কমে না, পদ্ধতি বাড়ে, সিস্টেম বাড়ে, সিস্টেমের পর সিস্টেম। কিন্তু আমার নবী মদিনায় আসলেন, চলে গেলেন বাজারে। ভোক্তা অধিকার যেটা আজ শুনতে পাচ্ছেন, যে সর্বপ্রথম এই জমিনে যিনি বাস্তবায়ন করেছেন উনি রহমতুল্লিল আলামিন। মদিনার রাষ্ট্রপ্রধান গেছে কোথায়? বাজারে। বাজারে ডক্টর নিচে যাবে? ওনার কুজি পাবেন না আপনি, বাজারে যাবে উনি। কিন্তু আমার রসুল চলে গেছে কোথায়? কেন? ভোক্তা অধিকার বাজার প্রদর্শন করবে। বাজারের কোয়ালিটি কেমন দেখতেছেন, দাম নাগালের ভিতরে না বাইরে দেখতেছেন, শুধু উপরে দেখতেছেন তা না, যেতে যেতে দেখলেন ভ্যান গাড়িতে মানুষ বিক্রি করে না গড়ে, এক মুসলমানের ভ্যান গাড়িতে দেখছেন উপরে শুকনা সুন্দর সুন্দর খেজুর। আমরা উপরে দেখলে বলি ঠিক আছে, তো আমার রসুল ভিতরে হাত ঢুকাই দিচ্ছে। শুকনা খেজুর দেখে উপরে, ভিতরে কি দেখলেন? হাত দিয়ে দেখে ভিজা, উপরে শুকনা, ভিতরে কি? হাত বাইর করছে। ডাক দিয়ে বললেন কি শুরু করছস? উপরে শুকনা, ভিতরে? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি নামছিল, বৃষ্টিতে ভিজে গেছে। তো বৃষ্টিতে যদি ভিজে, ভিতরে ভিজে, উপরে তো শুকনা। দেখেন রসুল ধরে পেয়েছে, বৃষ্টিতে যদি ভিজে উপরেও তো ভিজা থাকা, তো ভিতরে ভিজা,
উপরে শুকনা 2 নাম্বারে শিখছস থেকে পাশে সিদ্দিক আকবর ফারুক আজম আছে, চাইলে বলতে পারতেন গ্রেফতার কর, বলে নাই 40টা মাস দেয় নাই, শুধু 2টা শব্দ বলছেন মান গাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে দাড়ি টুপি জুব্বা থাকলেও সে আমি নবীর উম্মত হতে পারবে না। শব্দ কয়টা? 2টা। মান গাশানা ফালাইসা মিন্না, এক শব্দ, মাইল লাগে নাই, রিমান্ড লাগে নাই, গ্রেফতার লাগে নাই, শুধু বলছে মান গাশানা ফালাইসা মিন্না। আরে দাড়ি দিয়ে কি হবে, কপালে দাগ দিয়ে কি হবে, জুব্বা দিয়ে কি হবে? যে বান্দার সাথে প্রতারণা করে সে তো আল্লাহর সাথেও প্রতারণা করতে পারে। সুতরাং তার সাথে আমি নবীর কোন সম্পর্ক? এক হাদিসেই বাজার শেষ। বাজার কি 2 নম্বরে উঠে গিয়েছে। আজকে থেকে আর কোনো বেজাল হয় নাই। মদিনার ইতিহাস পড়েন, বাজার কয় নম্বরে চলে গেছে? পুলিশ লাগছে, র্যাব লাগছে, আর্মি লাগছে, আদালত লাগছে, কোনো কিছুই লাগে নাই। কেন? এলমও ছিল, এশকও ছিল। এলমও ছিল, এশকও ছিল। শুধু ইশক বাদ দিয়ে এলম দিয়ে কখনো কোনো কাজ হয়? আমি যেখানে ছিলাম সেখানে চলে আসি, গভীরভাবে মনোযোগ দিবেন। আমি যেখানে ছিলাম সেখানে আল্লাহ বলছেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, আমি খানায়ে কাবাকে বানিয়েছি মানুষের কেন্দ্রবিন্দু, মিলন কেন্দ্র, ও আমনান এবং নিরাপদ স্থল। তারপর বলছেন ওয়াত্তাখিজু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা, হে আমার বান্দা মাকামে ইব্রাহিমকে সাধারণ কিছু মনে করিও না, এটাকে মুসাল্লা হিসেবে, নামাজের স্থান হিসেবে তাড়াতাড়ি গ্রহণ করো। তাহলে প্রথম আয়াতে মাকাম ইব্রাহিম আছে না নাই? দ্বিতীয় আয়াতে আছে না নাই? আছে। আমি মূল কথা যেখানে ছিলাম, মাকামে ইব্রাহিম একটা পাথরের নাম। কিসের নাম? মাকাম মানে দাঁড়ানো স্থান, ইব্রাহিম মানে ইব্রাহিমের, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান পাথর, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন, অনেক পাথরে দাঁড়াইছেন, একটা পাথর এখনো আছে নাই। উনি ইরাকে ছিলেন, ওখানে অসংখ্য পাথরের উপর দাঁড়িয়েছে, কোন পাথর কি এখন আছে? নাই। উনি ইরাক থেকে মক্কায় আসার সময় হাজার পাথরের উপর দিয়ে এসেছেন, কোন পাথর কি এখনো আছে? নাই। মক্কার কাবার সামনে আসছে, আল্লাহ বলেন ইসমাইল পরীক্ষায় পাস করেছে, ইব্রাহিমও পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। ও আমার ইব্রাহিম, কেন আমি এত কিছু করলাম জানো নি? খলিল বলে জানার দরকার নাই। খলিল মানে সে যে মাওলাকে রাজি করার জন্য 24 ঘন্টা নিজের গর্দান ঝুঁকাইয়া দিয়ে দেয়। আমার এত কিছু জানার দরকার? আল্লাহ বলে আমার জানানোর দরকার আছে। তুমি না জানলে না জানো, কিন্তু আমি তো জানাবো, কারণ তোমার বন্ধু বানাইছি না। তখন খলিল বলেন বলো, বস আমার কাবাটা একটু ভেঙে গেছে। কি হয়ে গেছে? ভেঙে গেছে, একটু ফেটে গেছে। কেন? ওই নূহ আলাইহিস সালামের প্লাবন যখন হয়েছিল, তখন বন্যার কারণে খানায়ে কাবার আসল জায়গাটা মুছে গিয়েছিল। আল্লাহ বলে আমার খলিলের মাধ্যমে আমি ওই যে ঘর আমি বানাইছিলাম ঠিক একই রকম করে ইসমাইল আর ইব্রাহিম করে ফেলবে। এটার জন্য পরীক্ষার দরকার আছে। সুতরাং পরীক্ষায় তুমি কি হয়ে গেছো? এখন বাবার ছেলে মিলে কাজ শুরু করো। এখন খলিল বলেন মালিক, নিচের কাজ ছেলে আর বাবা মিলে করে ফেলবো, কিন্তু উপরে উঠতে তো একটু সমস্যা হবে। সিঁড়ি দিলে আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে, কাবার ছাদে সিঁড়ি লাগায়া খলিল উঠবে এটা মানতে পারছি না। তো আল্লাহ বলে কি করবা? সেটা পাথর নিয়ে আসি। আল্লাহ বলে নিয়ে আসো। আনলেন পাথর। তো মালিক বললেন কেমনি কি করবা? সে নিচের কাজ আমি আর আমার ছেলে করব, উপরে যখন কাজ আসবে আমি পাথরের উপর দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারের কাজ করব। ইসমাইল সহযোগী হইয়া পানি, সিমেন্ট, বালি, ইট যা লাগে তা দিবে, আর আমি ইঞ্জিনিয়ারের মতো কাবাকে সাজাইতে থাকবো। আল্লাহ বলবেন নামবে আর উঠবে, কষ্ট হবে তোমার। খলিলের কষ্ট আমি সইতে পারবো না, যাও। পাথরকে আমি লিফট বানিয়ে দিয়েছি, যখন উপরে ওঠা দরকার পাথর উপরে উঠবে, যখন নিচে নামা দরকার অটোমেটিক নিচে নেমে যাবে। এখান থেকে বিজ্ঞান লিফটের আবিষ্কার করছে। এই ওয়াত্তাখিজু মিম মাকাম ইব্রাহিমা মুসাল্লা, এই আয়াত থেকে লিফটের আবিষ্কার হয়েছে। এগুলো একটু জেনে রাখবেন, বিজ্ঞান আর কোরআন এগুলো বুঝতে হবে। তো আল্লাহ বলেন এটাকে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি, উপরে উঠবে নিচেও
কিন্তু পাথর ছিল শক্ত। পাথর কি শক্ত? পাথর কি হয়? নরম হয় না, এটা শক্তই শক্তই আছে। উপরে উঠে নিচেও খানায়ে কাবার কাজ শেষ হয়ে গেছে। জমজমের পানি দিয়ে ধুইয়ে দিয়েছে, কালো গিলাপ চড়িয়ে দিয়েছেন। কালো গিলাপ নতুন না, তা যুগ যুগ ধরে দেওয়া কালো গিলাপ দিয়ে দিয়েছেন। ডাক দিয়ে বলছেন, মালিক আমি খলিল আর জবিহুল্লাহ ইসমাইল দুইজনে মিলে চতুর্ভুজ আকার করে তোমার ঘর সাজিয়েছি, তোমার পছন্দ হয়েছে কিনা একটু জানাও। আল্লাহ বলে, মালিকের ইচ্ছা যেরকম ছিল ইব্রাহিম আর ইসমাইলের কাজ সেরকম হয়েছে, আর রহমান রাজি হয়ে গেছে। এখন আর কোনো কাজ আছে নাই। তো খলিল বলেন, মালিক ছুটি মিলবে নেই, যে কাজ যখন শেষ আর ছুটির তো দরখাস্ত করার কোনো দরকার নাই, চলে যেতে পারবেন। খলিল নেমে যাচ্ছে পাথর থেকে। আল্লাহ বলে, যাচ্ছেন কই? আইনা তাযাব ইয়া ইব্রাহিম, যাচ্ছেন কই? তো মালিক আপনি তো বললেন কাজ শেষ, ছুটি মিলে গেছে, চলে যাচ্ছি। আল্লাহ বলেন, ছুটি তো মিলছে কথা ঠিক, কিন্তু বেতন নিবেন না, স্যালারি নিবেন না। আল্লাহর ঘরের কাজ করেছেন, মজুরি না নিয়ে গেলে এটা কি হয়? তখন ইব্রাহিম হাসি দিয়ে বলে, মালিকের ঘর সাজায়া দিলাম, এটার জন্য আবার স্যালারি লাগবে নাকি? মালিক, লাগবে না, তুমি রাজি হয়েছো তো হয়ে গেছে, আমার আর কিছু দরকার। আল্লাহ বলে, আপনার দরকার না হলেও আমি যেহেতু দিব বলছি, মালিক যখন দেয় তখন হিসাব করে দেয় না। খলিল, আপনাকে আমি সুলাইমানের মতো দুনিয়ার বাদশাহী দিয়ে দিই। খলিল বললেন, মালিক এটা আমার লাগবে না, কারণ অনেকেই দুনিয়ার বাদশাহী দেখতে পারে না। খলিল বলে, মালিক এগুলো অনেক ভেজাল, এগুলোর মধ্যে আমি যাইতে চাই না, তাহলে জান্নাতের বাদশাহী দিয়ে দিই। খলিল বলে, মালিক তুমি বারবার অফার দিচ্ছ, ঘটনা কি? আমার কাবার বদলায় আপনাকে আমি অতুলনীয় পুরস্কার দিব। খলিল বলে, মালিক তাহলে তুমি অফার না দিয়া আমার সুযোগ দাও, আমি যেন আমার মতো করে চাইতে পারি। কারণ তুমি বললে লিমিট থাকতে পারে, কিন্তু একটা আমি আনলিমিট চাইতে চাই। আল্লাহ বলে, আমি তো আনলিমিট দিতে চাই। তো আপনাকে জিজ্ঞেস করছি, দুনিয়ার বাদশাহী চাইলে তাও দিব, আখিরাতের বাদশাহী চাইলে তাও দিব, আপনি যেন ভয় না পান। আমি মালিক আনলিমিটেড দিব। খলিলের জন্য কোন শর্ত? তো খলিল বললেন, আমি মুনাজাত করি। আমার মালিক বলে, এটা তো আরো ভালো হয়। আমার খলিল যদি চায় আমি কি আপত্তি করতে পারি? খলিল চান। খলিল ইসমাইলকে বলছেন, ইসমাইল আপনি কোনো কথা বলিয়েন না, শুধু আমিন বলবেন, কারণ আজ কাবার বদলা দিবে মালিক। কাবা যেহেতু বিশাল, মালিকের দেওয়াটাও কি হবে? বিশাল হবে। সুতরাং আমি যে দোয়া করব কোনো অবজেকশন করা যাবে না। হাত তুলে দিয়েছেন মালিক। আল্লাহ বলেন আমি দুনিয়ার বাদশাহী চাই না। আল্লাহ বলেন, আমি জানি যে জান্নাতের বাদশাহী আমার লাগবে না। আল্লাহ বলে, জানি তো কি চান? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালিক একটা জিনিস চায়, আমার বংশ দিয়ে আখেরি পয়গম্বর দয়াল নবীটার দিবানি বলা। এই খলিল মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে বলছে, আমি বলি নাই কোরআন কোলেন, আমি বলি নাই কোরআন বলছে। খলিল যখন বলছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, রাসূলা রাসূলা মানে আপনার রাসূল, রাসূলা মানে আমার রাসূল, রাসূলা মানে রাহমাতুল লিল আলামিন, রাসূলা মানে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। রাসূল বলতে দেরি শক্ত পাথর মোমের মতো গলতে শুরু করে দিয়েছে। কার নাম নিচ্ছে? রসুলের নাম নিচ্ছে। আপনি এখনো পাথর দেখবেন পায়ের ছাপ আছে। কিসের ছাপ? শুধু এরকম উপরে সামনে গলে গেছে, নিচের দিকে ডলে গেছে, গর্ত হয়ে গেছে। এটা গর্ত ছিল না। যখন রসুল নাম ধরছে, পাথর মোমের মতো কি হয়ে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারক ভিতরে ঢুকে যাচ্ছে। হঠাৎ থেমে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া হাজার, এই পাথর তুমি তো শক্ত ছিলা, হঠাৎ মোমের মতো গলে যাচ্ছ কেন? তখন পাথর বলছে, নাম নিছেন কার? রহমতুল লিল আলামিনের। রহমত নাম নিলে শক্ত হই কেমনে? আদবান নরম হয়ে যাচ্ছে। পায়ের চিহ্ন বসে গেছে। কিসের উপরে? পাথরের উপর। আপনি রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা তাফসীরে ঢোকেন, আমার রাসূলের নাম নেওয়া মাত্র পাথর মোমের মতো গলে গেছে এবং খলিলুল্লাহর পায়ের চিহ্ন বসে গেছে।
দোয়া করতে দেরি, মালিক বলেন কবুল হইতে দেরি হয় না। আমি আমার হাবিবুল্লাহকে আমার খলিলুল্লাহর নসলে দিয়ে দিও। এখন দোয়া কি হয়ে গেছে? কবুল হওয়ার পর খলিল নেমে গেছে। আল্লাহ বললেন চলে যান। তখন খলিল খানায়ে কাবা চতুর্দিকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর বললেন ইসমাইল, এখানে আর মাকাম ইব্রাহিমের তো কোনো দরকার নাই। কেন? কাবার কাজ শেষ, চলে আমরা দূরে রেখে আসি। হাত দিয়ে ধরতে দেরি খানায়ে কাবা কেঁপে উঠে গেছে। খলিল বললেন মালিক, আমি তো পাথর টান দিছি, কাবা লড়ে কেন? আল্লাহ বলে পাথর নিয়ে যাচ্ছ কোথায়? সে পাথরের তো কোনো দরকার নাই। আল্লাহ বলে কে বলেছে দরকার নাই? খানায়ে কাবার কোনা বরাবর যেখানে আছে সেখানে রেখে দাও। সে কেন? আমি উম্মতে মুহাম্মাদীকে বলবো ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তুমি আজ মিলাদুন নবী মানতে না পারলেও কাবার চত্বরে যখন যাবে তখন মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তোমার নবীর কথা স্মরণ করে তোমাকে নামাজ আদায় করতে হবে। এই কোরআনের আয়াত থেকে বলছি, আমি বানাইয়া কোনো কথা বলছি না। বলছে আমি বলবো আমার হাবিবের উম্মতকে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা। মাওলা আমরা মুসাল্লা তো কাবাকে বানাবো, মাকাম ইব্রাহিমকে কেন বানাবে? তখন আল্লাহ ঘোষণা করছেন, হে আমার বান্দা, এই পাথরের উপর দাঁড়িয়ে দুনিয়ার জমিনে তোমাদের বাবা খলিলুল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা বলে আনুষ্ঠানিক মিলাদুন নবীর আয়োজন করেছিল। সেই জন্য এই পাথর কিয়ামত পর্যন্ত কি হয়ে যাবে? থেকে যাবে। মানে এটার সামনে শুকরানা 2 রাকাত নামাজ পড়তে হবে। এটা সুন্নাত না, এটা ওয়াজিব করে দিয়েছে। কেন? সুন্নাত বললে নফল বললে অনেকে আবার ফতোয়া দিয়ে চলে যাবে। আল্লাহ বলে বাংলাদেশে না ফতোয়া দিতে পারবি, এখানে তো ফতোয়া দেওয়ার কোনো জায়গা চলবে না। ওয়াজিব বানাই দিছি। বল জুলুস করতে যেতে পারস নাই, নামাজ পড়ি হলে মিলাদুন নবী কর। এটা আল্লাহ সিস্টেম করেছে, আমি কি করতাম? আল্লাহ করে দিচ্ছে, আমার তো কিছু করার নাই। কথা ঠিক না? আমার যদি কিছু করার থাকতো আমি সিস্টেম একটা করতাম আর কি। তো আল্লাহ তো আমার উপরে কোনো সিস্টেম করার মতো সুযোগ, আল্লাহ যেটা আছে এটা বলবে, এর বাইরে বলার কোনো সুযোগই নাই। তো মাকাম ইব্রাহিমকে ফেলে দিতে পারবেন? আপনি তো হিসাব করে দেখেন 1932 সাল। কত সাল? 1932 সাল উসমান যুন নুরাইনের মাজার ভেঙে দিয়েছে। 1932 সাল জান্নাতুল মুআল্লার মাজার ভেঙে দিয়েছে। 1932 সাল জান্নাতুল বাকির মাজার ভেঙে দিয়েছে। আপনারা যারা এখনো মদিনায় মুনাওয়ারায় গেছেন তখন গিয়ে দেখবেন দূরে গেলে শেষ মাজারটা উসমান যুন নুরাইনের ভেঙে দেওয়ার অংশ এখনো আছে। উহুদে যান, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মাজার এখনো স্পষ্ট অর্ধেক রয়ে গেছে, ভেঙে দিয়েছে। আচ্ছা যারা সব ভাঙিয়ে দিয়েছে ওরা কি মাকাম ইব্রাহিম কি ভাঙতে চায় নাই? হ্যাঁ, সব যারা ভাঙতে পারছে, যারা উসমান যুন নুরাইনের মাজার ভাঙছে, যারা আম্মা জান ফাতেমাতুজ জাহরার মাজার ভাঙছে, যারা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মাজার ভাঙছে, যারা উহুদ বদর হুনাইন খন্দকের মাজার ভাঙছে, ওরা কি মাকাম ইব্রাহিমের মাজার ভাঙতে চায় না? চাইছে তো পারে নাই কেন? ওরা ওইটা টান দিছিল। তারিখ বলেন যখন মাজার ভাঙছে তখন বলছেন মাকাম ইব্রাহিম এটা তো শিরক হচ্ছে, টান দিতে চাইছিল। যখন মাকাম ইব্রাহিম টান দিছে খানায়ে কাবা তুলতে শুরু করে দিছে। সেজন্য মাকাম ইব্রাহিমকে আপন জায়গায় রাখছে, খানায়ে কাবা হয়ে গেছে। ওরা দুইটা জিনিস ভাঙতে পারে না, এটা মাকাম ইব্রাহিম ভাঙতে পারে না, আর একটা আমার রাসূলের রওজা ভাঙতে পারে না। কয়টা? দুইটা, একটা মাকামে আর একটা নবীর। কেন? অনেকে বলবে সৌদি আরবে তো মাজার নাই, তো আপনি যেন চোখ ঘুরাইয়া দেখাইতে পারেন কে বলে মাজার নাই। নবীরটা আছে না? নবীর রওজা নাই, নবীর গুম্বিজ নাই, নবীর রওজায় দেওয়াল নাই, আছে। তো এইটা যেন কেউ মুছতে না পারে, মাজারের দলিল যেন থেকে যায়। সাহাবীদের যুগে শুরু হওয়া মাজার এখনো আল্লাহ রেখে দিয়েছে, আর একটা মাকাম ইব্রাহিম আল্লাহ ভাঙতে দেয় নাই। কেন? আল্লাহ বলে এই মাকামে ইব্রাহিমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি মিলাদুন নবীর আয়াতুম বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছে। সুস্পষ্ট নিদর্শন। আপনি 1932 সালে তারিখগুলো পড়েন, আপনি আমার উপর রাগ করিয়েন না, হুজুর এগুলো কি বলতেছে না মিলান, আপনি হিস্ট্রি গুলো পড়েন, সমস্যা তো নাই। পড়লে কি কোনো ঝামেলা আছে? না, আমি কারো বিরোধিতা করছি না, আমি জাস্ট আপনাকে পড়তে বলছি, আপনি জানেন।
তাহলে এখন আসেন, আল্লাহর গড়টা বানাইছে কে? আল্লাহ। এখানে আমার মূল মকসদ এটা না, এগুলো বলতে গেলে তো আমাদের রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমার মূল একটা মকসদ আছে। আমি কেন কাবার কথা বললাম, কেন কাবা? তাহলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম গড়ের নাম কি? এর 40 বছর পর যে গড়টা হইছে এটার নাম মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। কথা ঠিক আছে না? এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন। হাসান আল বসরি নাম শুনেছেন? উনি কে? উনি তাবি। উনি কে? যিনি মাওলা আলী থেকে শিক্ষা লাভ করেছেন। তিনি কে? জিনার ব্যাপারে হুজুররা বলবেন উনি মোনাজাত করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। উনি সর্বমহলে গ্রহণযোগ্য, সুন্নিও মানে অসুন্নিও মানে সবাই মানে, সেজন্য বলছি হাসান আল বসরি। তো উনি বলছেন বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম সবাই এসেছেন মসজিদে আকসার আশেপাশে। কিসের আশেপাশে? জাজিরাতুল আরবে তো কোনো নবী আসে নাই, আমার নবী আসছে। এর আগে কি কোনো নবী আসছে? নাই। সিরিয়াতে আসছে, ইরাকে আসছে, মিশরে আসছে, ফিলিস্তিনে আসছে। এক কথা, মসজিদে আকসার চরণ ভূমিকে লক্ষ্য করে আমার মালিক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন। এখন হাসান আল বসরি কি বলছেন একটু শুনেন। কলার ফাইল হচ্ছে আল ইমাম হাসান আল বসরি। ইমাম হাসান আল বসরি বলছেন কুল্লু নাবিয়্যিন মিনাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা কাযযাবাহু কওমুহু খারাজা মিন বাইনি আযহুরিহিম ইলা মক্কা। যখন নবী রাসূল তার কওমের কাছে দাওয়াত দিতেন, কওম যখন নবী রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করত, তখন নবী রাসূল অন্য কোন জায়গায় যাইতেন না, সবাই সরাসরি মক্কাতুল মুকাররমায় চলে আসতেন। এটা হাসান আল বসরি বলছেন। তাহলে যিনি ফিলিস্তিনে উনিও আসি গেছে কোথায়? মক্কায়। যিনি ইরাকে উনিও আসি গেছে কোথায়? যিনি মিশরে উনিও আসি গেছে কোথায়? মক্কায়। প্রত্যেক কওম নবীর সাথে বিয়াদবি করছে, প্রত্যেক কওম। আর নবীর সাথে বিয়াদবি করতে দেরি, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। দুইটা মনে রাখবেন, যেমন কুফরি করছে, কুফরি মানে শিরিক করছে, আল্লাহ আযাব দেয় না। মনে কি মূর্তি পূজা করে না, এটা কার সাথে বিয়াদবি? আল্লাহ কি একদম মেরে ভিসে ফেলতেছে না? আল্লাহ করো, দুনিয়াতে করো, বিচার আমি কোথায় করব? আখিরাতে করব। তা আল্লাহ শানে বিয়াদবি। আল্লাহ একশনে 307 মূর্তির পূজা করতেছে। আল্লাহ বলছে হাবিব ওদেরকেও মন্দ বলিয়েন না, ওদের মূর্তিকেও গালি দিয়েন না। আমি হইলে ফাড়াই ফেলতাম, কথা ঠিক না? আমি হইলে আপনি হইলে কি করতে ফেলতেন? ফাড়াই ফেলতেন না? বিয়াদব, তুই আমার জায়গায় অন্য কারো বসাইছস, আপনি মানবেন? আল্লাহর ঘরে 360 মূর্তি সাজায়া আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তি পূজা করতেছে। আল্লাহ বলে হাবিব তাদেরকেও মন্দ বলিয়েন না, তাদের মূর্তিরও গালি দিয়ে না। কেমন আল্লাহ, কেমন রহমান! সেজন্য ইসলামের মধ্যে কোনো গালিগালাজ, আমি এতক্ষণ তো করে বসে গালি দিছি কাউরে, কেন? এটা আমার ইসলাম সমর্থন করেন। হাবিব আপনি ভালোবেসে দাওয়াত দেন, কবুল করলে তো করলো, না করলে আমি দুনিয়াতে ধরবো না, ধরবো কোথায়? তা আল্লাহর সাথে বিয়াদবি করছে, একশনে যায় নাই। নবী রাসূলের সাথে বিয়াদবি করতে দেরি, মালিক একশনে যাইতে। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন কি করছে? একটু এদিকে দেখেন, শুনুন, বাচ্চারা একটু খেলবে অসুবিধা ফিরে যদি বাচ্চা হলো সব। আর তারা যার গাছিলাম অসুবিধা, আর তারা 97 নেই, অসুবিধা নেই। ফাউন গ্রুপ ওয়াশিদ তো বহুত বেশি। এই হটা বাজার দে, একটা বাজার দে, তবে বহুত কতক্ষণ ইয়া ফাউন যে বইতে কিন্তু আল্লাহর ওলি গিয়ে তখন। হ্যাঁ আজি 97 ওয়া আল্লাহ না হামবা লাগে জাদা ইদ দিত আলহামদুলিল্লাহ। কত মাইছুন নামাজ নষ্ট করি বেলায় সুদে তুমি ফেলাই দিদি যায় দরিয়া। তো এত বছর নামাজ ছিলাম না, আল্লাহ হেদায়েত দিত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাস্তব মিশা তো লাভ কি? আমি উজুর তুনুজুর নয়, জামাল উজুর তুনুজুর, আর উজুরে উজুর তুনুজুর আমি দি হইলাম, চুল টুল আসিল, প্যান্ট শার্ট আসিল, ইয়ে তুনুজুর হইয়ে দিই নিয়ে আসা কথা। মিশা তো লাভ কি? রাতে সুবিশাদের মতো হারান কি কথা ঠিক না? মিশা তখন লাভ আছে না? হাতে দাঁড়িয়ে নো আসিল। আল্লাহর কান বড় দয়া, জাহাত আল্লাহ দাঁড়িয়ে রাখবে তৌফিক দিয়ে আলহামদুলিল্লাহ। আমি যেতে প্রথম বাংলাদেশ আরে ফল দড়িয়ে বক্তা বানাই দিই,
ফোয়াশায় ধরিয়ে দেয়, এখন বক্তব্য বলে না চাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নোয়াছি ফোয়াশায় আর জোর গড়িয়ে রে হদ জোর অনে মাহফিল করন না আর তো আমার দাঁড়িয়ে দাঁড়িয়েও নাই আমি ফ্যান শার্ট করে দিই ভুয়া আর মৌসুম দিলে মাসি কি হবো জোর গড়ি তারা এই যেগুলো আছে তো এটা যেগুলো আছে আলাল টালে কোনো আছে এগুলো যুক্তি একসাথে আর মারে তো এগুলো জোর গড়ি অর্ধ জোর মাহফিল গরম করিব কারণ দাঁড়িয়ে দাঁড়িয়েও নাই মাহফিল বললে মানায় না। এখন মন চতুরি চিন্তা করে দিয়ে আল্লাহ রসুলের সুন্নত ইয়েনো আত্মে নাই আমি আবার হাদিসের হতা এখন যদি আমি দাঁড়িয়ে রাখি তাহলে আমি আল্লাহ রসুলের হম পরিব দে মাহফিলের দাম ডাল্লা দাঁড়িয়ে রাখি ইন্ডিয়ার মুনাফিক স্বাভাবিক তো আমি মাহফিলের মনসা যদি দাঁড়িয়ে রাখি তাহলে ইয়ান কি আল্লাহ রসুলের মহব্বত হইব না এমনি বাট ফারি হয়ে যাবে। এখন মনে মনে ভাবি রাই আল্লাহ আমি উঠে গেলাম ইসলামিক মঞ্চে সুন্নিয়তের মঞ্চে আমার মুখে কি নাই দাড়ি নাই রসুলের সুন্নত এখন যদি সুন্নত দাড়ি রাখি তাহলে আমি তো রসুলের সামনে অপরাধী হব যে আমি দাড়ি মোহাম্মতে রাখি নাই আমি মাহফিল পাওয়ার জন্য কি রাখছি। মনে মনে ভাবতেছি কি সিদ্ধান্ত নিতে পারি 2 বছর দাড়ি নলাই কিনলে আল্লাহ রসুল যদি এখানে হন না করে যে আমি মাহফিলে দাড়ি রাখি 2 বছর পরে যাতে ব্যাকিং ঠিক হয়ে মানুষের দাড়ি যারা দর দেয় এখন আমি অন্তত আল্লাহ রসুল হইতে যেমন ইয়া রাসূলুল্লাহ আমি মাহফিলের জন্য দাড়ি রাখি নাই আমি আপনি নবীর মোহাম্মতে দাঁড়িয়ে রাখছি। তো আমি এই তার মতো আসিলাম দেরি আমার ভাই তার মতো অসুবিধা নেই ঠিক হয়েছে দোয়া করে দিই তা আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ কি দিছে হেদায়েত আমার নিঃসুফি সাথে দরকার তো নাই মানুষের অতীতে অনেক ভুল হয় কি হয় না সেই জন্য তো আল্লাহর নাম গফুর সেই জন্য তো আল্লাহর নাম সত্তার সেই জন্য তো আল্লাহর নাম রহমানুর রহিম। এই যে হাসান আল বসরির কথা বলছি ওনার জীবনীও খুলে দেখেন উনিও যৌবনকালে কি ছিলেন কিন্তু যখন হেদায়েত মিলে গেছে আল্লাহ কুতুবুল আখতাবের মাকামিয়তে নিয়ে গেছেন। মানুষ পরিবর্তন এইভাবে হয় আর কি কথা ঠিক না। তা আমাদের বাচ্চাগুলো তো অনেক ভালো যখন আমি আমার দিকে তাকাই আমার বাচ্চাদের দিকে যখন তাকা তখন আমার মন কি বলে জানেন খোদার কসম আমার মন বলে যে এই মাহফিল যদি আমার গুনার কারণে আল্লাহ কবুল না করে আমার বাচ্চারা যদি আমিন বলে ওদের আমিনের কারণে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের ভবিষ্যৎ ওদেরকে যত্ন নেবেন আদর করবেন মহব্বত করবেন মসজিদে গেলে চকলেট দিবেন যাতে করে মসজিদ যেন কি না করে খালি না হয় চকলেট দিবেন একটু আদর করবেন খেলার মাঠে গিয়ে বল কিনে দিবেন যেন এই বাচ্চাগুলো খেলবেও আবার কোথাও আসবে মসজিদে আসবে মসজিদে আসলে উৎসাহ করবেন যে 40 দিন যদি ফজরের নামাজ পড়ো তোমাকে আমরা খাতা কলম কিনে দিব দেখবেন যে এমনিতে দৌড়বে। ছোট কাল থেকে যদি মসজিদ অভ্যস্ত হয়ে যায় যৌবন কালে আমাকে নামাজের মাহফিল করতে হবে না অটোমেটিক আমার ভাই মসজিদে দাঁড়ায় থাকবে। আমার বাচ্চাদেরকে এইভাবে কি করতে হবে গাইডলাইন দিতে হবে ওরা অনেক ভালো আমাদের চেয়ে অনেক ভালো। এখন তো ফুয়া কোনো ফরিমি দিয়ে লাভ দিয়ে গোসল করতেন না আর বুড়ো হালে ফ্যান শার্ট করি এরা যেভাবে গোসল করছি আর ফলে পারেন না কিনা হত ভালো ফুয়া আর সময় দিকে নোয়াছি আর শেষ ওনারা বেশি পাই আর শেষ জেনারেশন আর হইতে চলতে আর ফল হইতে তো না আর গাছুল দি উড়িয়ে রে ফরিমি দিয়ে যাবে লাভ দিই এই ফুয়া হইতে দিব না শেষ আরা জানা শেষ। আর কিছুদিন পরে যদি বলি হারিকেল এটা বলবে বাবা হারিকেল কারে কর কথা ঠিক না। আর কিছুদিন পরে যদি এইবারে আইল হয় এটা আইল হারে হয় তাদের বই খুঁজিব যে আইলিবে হারে হয় তাহলে আমরা শেষ জেনারেশন আল্লাহ আমাদের দিয়ে অনেক সুসুকাল আনন্দের মধ্যে কি করছে এত খেলার মান নাই খেলা মাঠ দিয়ে মানাই দেখ দান্দাবাজি শুরু করে দিই ঘন্টায় 2000 টাকা করি আর হঠাৎ ঠিক না তো মাঝে মাঝে ফ্রি করে দিলে কি হয় ফোয়াশা করে তেল কেন খেলার মাঠ দরকার আছে খেলা হইবে খেলা হন ভালো শরীর স্বাস্থ্যের জন্য কি ভালো ব্রেনের জন্য ভালো। আরব দেশের তখন ঐতিহ্য খেলা ছিল কুস্তি খেলা জিবে আরা কি হয় এটা হয়ে দে কি বললি খেলা হয়েছিল না হ্যাঁ বললি খেলা তো এই বলি খেলা হচ্ছে আরবের কি ঐতিহ্য। আপনি মুসা আলাইহিস সালামের জামানায় যান তখনও বলি খেলা ছিল আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যান তখনও বলি খেলা ছিল আমার নবীর জামানায় যান তখনও বলি খেলা ছিল। বলি খেলা তো বুঝছেন তো এই বলি খেলা আমার রাসূল আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ঢুকছেন ঘরে ঢুকে সামনের রুমে দেখতেছেন দুই ভাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলি খেলা শুরু করছেন। কি খেলা আমার রাসূল গিয়ে থেমে যায় নাই আমার রাসূল যাওয়া মাত্র ইমাম হাসানের পক্ষে নিয়ে নিয়েছেন কার পক্ষে বড় ভাইয়ের পক্ষে হাসান
হুসাইনকে কুবরে ধরো, ডানে ধরো, বামে ধরো, এইভাবে সিট করে ফেলে দাও। তো ভিতর থেকে আম্মা জান ফাতেমাতুজ জাহরা চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান তো বয়সে বড়, হুসাইন তো ছোট, আপনি বড়টার পক্ষে নিয়ে নিলেন। আমার নবী হাসি দিয়ে বললেন, কে বলেছে আমার হুসাইন একা? আমি যখন হাসানের পক্ষে চলে গেছি, আমার আল্লাহ বলেন, জিবরিল সিদরাতুল মুনতাহায় কি করছো? হাসানের পক্ষে ইমামুল আম্বিয়া চলে গেছে, হুসাইনের পক্ষে ইমামুল মালায়েকা চলে গেছে। আমি যখন হাসানের পক্ষে গেছি, জিবরিল আসি হুসাইনের পক্ষে চলে গেছে। আমি হাসান রে শিখাচ্ছি, আর জিবরিল কারে শিখাচ্ছে? হুসাইনকে শিখাচ্ছে। দেখেন খেলার প্রতি আমার নবী কিভাবে উৎসাহ দিচ্ছে যে তোমরা খেলাধুলা করো, শারীরিক ব্যায়াম করো। সে হারাগুন হাই দে কালাম বুট খেলা, সক্কা খেলা, যে কিনা হনো কি নাই, লাভ নাই, লস কি মোবাইলের মধ্যে সিবে সব নষ্ট হয়ে যায়। এগিন কি খেলা? ফুটবল খেলিবেন, ক্রিকেট খেলিবেন, বলি খেলা খেলিবেন, হাডুর খেলা খেলিবেন, যেখানে মধ্যে শরীরে কি আছে, উপকার আছে। করোনার সময় রাইতো 3টায় পাটগুড়ি কল মারে, করোনার সময় তো মাহফিল নাই। তো আমি এশারের নামাজ পড়ি ঘুম যাই গেলে রসুলের সুন্নত দেয়, তো করোনার তো বেহা হন মাহফিল আছে না নাই, তাই এশারের নামাজ পড়ি ঘুম যাই গিয়ে আমার দিন দিয়ে তাহাজ্জুদের সময় উঠতে পারলে আমার কামলিওয়ালার সুন্নত কি হবে? রাত 3টায় ফাট করে ফোন মার দিই, রাত 3টায় ফোন তো ডরানোর ফোন হন, মানুষ মরি যার ফোনই হন স্বাভাবিক বিষয়। লাশ দাপন জানাজা 3টায় কল রিসিভ করি, হদজুর জরুরি ফতোয়াল্লাহ ফোন বুঝিয়ে দিই, কিল্লে ফোন বুঝিয়ে দেয় জরুরি ফতল হটায় 3টায়। আমি মনে করছি হসপিটাল নম ভরিব অথবা জানাজা ভরম ভরিব, তো কল দিয়ে দিও ভাই জরুরি ফতোয়া বেকি হদজুর সময় তো নহারের কালাম বুট কালাম যাই যাচ্ছে না, হটা বাজা হতে রাত 3টায়। কারণ গাইল দিন না দোয়া করছি হাতে মারলে ফিরে সময় না হচ্ছে না, তো 3টা বাজে তো জরুরি মশলা, তাও কি খেলা? কালাম বুট খেলা জায়েজ না? আর তোর সময় না হারের, আর সময় তো বহুত মূল্যবান, তুই রাত 3টা আর গেলে ডিস্টার্ব করে দেখ। হ্যাঁ তুই 3টা বাজে কলদম যাই আছে কিনা, তুই কালাম বুটের মশলা বলে লইস। হ্যাঁ তুই আগে আরো জবাব দিবি দি রাত 3টায় কলদম যাই আছে কিনা। আশ্চর্যজনক কথা, বাঙালি আদে তো তুই বউভারা না সময় দিবি, আল্লাহ তো তোর করোনা দিয়ে বউভারা সময় দিবে, মা বাবারও সময় দিবে, তুই একটা কালাম বুট লাগিয়ে দিয়ে দিছে। হঠাৎ যাই আল্লাহ জানে মাঝে মাঝে মানে ক্ষণসমত কি হম পরে ইনারা না জানি, তো আল্লাহ যেন আর বুঝিবে তৌফিক নসিব করে। তো এগুলো খেলবেন না, এগুলো তো সময় কি হয়, অপচয় হয়, শরীর অবশ হয়ে যায়, এগুলো খেলা জায়েজ নাই। যেই খেলাতে শরীর স্বাস্থ্যের ব্যায়াম হবে খেলা সেগুলো জায়েজ, আর যেই খেলাতে সময় অপচয় হয় সেই খেলাগুলো জায়েজ নাই। এর মধ্যে কালাম বুট বলেন, সক্কা খেলা বলেন, সবগুলো কি না জায়েজ, এগুলো জায়েজের মধ্যে পড়বে না। তো যেগুলোর মধ্যে শারীরিক কি আছে, উপকার আছে, ব্যায়াম আছে, এগুলো কি জায়েজ। তো সেজন্য বাচ্চারা মাঝে মাঝে খেলবেন, দৌড়বেন, এগুলো করতে হবে। না হইলে ওই মদের আসর যাইবে গই, সিনেমা হল যাইবে গই, দুষ্ট হয়ে যাবে গই, চাঁদ দোয়ান বই সংসদ ভবন বানাই ফেলে এলে অন্যান্য কি ডক্টর ইউনুস যদি 7 মাস দিন বই দেয়, এটা মাথা মিলে হাত মারি হবে না, আর ওই দায়িত্ব নেই বেলাই হাসা সাথে বই দিলে না ভালো হইতো, কথা ঠিক না? পুরো 7 দোয়ান কি বই গই সংসদ ভবন, এর যে সমস্যার সমাধান কিন্তু হয়, একিন যদি হন উপদেশটা জানে দয়, কিন্তু উপদেশটার ফসানি দিবি তো উদার দরকার নাই বাজে এক 7 দোয়ান যেভাবে সংসদ ভবন বই যাইবে, তো এখানে সময় অপচয় না, ও 4 ঘন্টা 5 ঘন্টা হন কি নাই, হন পরিকল্পনা নাই, এনে হতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনিতে সময় নষ্ট না করে আমাদের সময় বড় মূল্যবান, আল্লাহ যেন মূল্যবান সময় মূল্যবান কাজে ব্যয় করার তৌফিক নসিব করেন। আসেন হাসান বসরির কথা বলছিলাম, সকল নবী রাসূলের সাথে বিয়াদবি করলেই কি আসে যায়, আযাব চলে আসে। তা আল্লাহ বললেন ফেরাউন বিয়াদবি করলেন, আল্লাহ বলেন মুসা আপনি সমুদ্র পার হয়ে যান, বাকিটা আমি দেখছি। নমরুদ বিয়াদবি করলেন, আল্লাহ বলেন খলিল আপনি মক্কায় চলে যান, বাকিটা আমি দেখছি। লূত আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করছে, আল্লাহ বলেন লূত আপনি চলে যান, বাকিটা
আমি দেখছি আবু জাহেল আমার নবীকে গালি দিল, আল্লাহ আযাব দেয় নাই। উতবা সাইবা আমার নবীর পিঠে উটের গুড়ি তুলে দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। ছোট ছোট বাচ্চারা নবীকে মজনুন পাগল বলল, আল্লাহ আযাব দেয় নাই। আবু লাহাব মারার জন্য দৌড়ে চলে গেছে, আল্লাহ আযাব দেয় নাই। তায়েফের মানুষ নবীকে মেরে রক্তে লাল করে দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। এমন কোন বিয়াদবি নাই যেটা মক্কার মানুষ আমার নবীর সাথে করে, কিন্তু আল্লাহ কি দেয় নাই? এখন আবু জেহেল বলছে আপনি কেমন নবী? মুসা আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করছে, আযাব তো দিছে, কই আমার উপর তো আযাব আসে না। উতবা সাইবা বলে, কে বলেছে আপনাকে ইমামুল মুরসালিন? ইব্রাহিমের সাথে বিয়াদবি করেছেন নমরুদ, মশা দিয়ে আল্লাহ নাস্তে নাবুদ করেছে, কই আমাদের কাছে তো আযাব আসে না। আল্লাহ বলে, হাবিব এগুলা কি বলতেছে? সেগুলো বলতেছে নবীর শানে বিয়াদবি করলে আযাব আসে। আমি ইমামুল মুরসালিন, আমার শানে বিয়াদবি করতেছে, আযাব আসে না কেন? আল্লাহ ডাক দিয়ে বলে এটা বলতে চায়। আল্লাহ ডাক দিলেন, হাবিব আমি ফেরাউনকে আযাব দিয়েছি, মূসাকে সমুদ্রের ওই পারে পাঠায়া, আমি নমরুদকে আযাব দিয়েছি, ইব্রাহিমকে মক্কায় পাঠায়া, আমি লূত আলাইহিস সালামের কওমকে জবর করে দিয়েছি, লূত আলাইহিস সালামকে অন্য জায়গায় পাঠায়া, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব আযাব দিতে চেয়েছিলাম, পারি নাই কেন? সো ওয়া আনতা ফীহিম, আপনারে সরাবো কোথায়? আপনি তো সর্ব জায়গায় বিরাজমান। আপনার কারণে আযাব দিতে পারি নাই, কারণ আমি রব্বুল আলামিন হলে আপনি রহমতুল লিল আলামিন। রহমত সব জায়গায় আছে না নাই? আছে। আজকে আল্লাহ আমাকে আযাব দেয় নাই নবীর কারণে, আপনাকে আযাব দেয় নাই কার কারণে? নবীর কারণে। ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি আছেন বলে আযাব দিতে পারছি না। তখন আযাব দিতে চাইছিলাম, আপনি সুখের পানি ছেড়ে দিয়েছেন। তখন আযাব দিতে চেয়েছিলাম, আপনি বলেন বুঝে নাই বলে করেছে, বুঝলে করতো না। এখনো আযাব দিতে চায়, কিন্তু রওজার মধ্যে উম্মতি উম্মতি চিল্লান বলে আমি আল্লাহ এখনো আযাব দেই নাই। সেজন্য নবীর কারণে কি দেয় নাই? আযাব দেন। আমি সংক্ষিপ্ত করছি, এখানে সকল নবী নিজের দেশ ছেড়ে কোথায় চলে আসতেছে? মক্কায় এসে কি করতেছেন? বলছে মক্কায় এসে ওনারা ফাআবাদাল্লাহ তাআলা বিহা ইনদাল কাবা, সবকিছু ছেড়ে দিয়ে কাবার সামনে ইবাদতে মগ্ন। হাত্তা আতাহুল ইয়াকিন ওয়া হুয়াল মউত, এবং কি ওনারা ওখানেই মারা গেছেন। বলছে আন্না হাউলাল কাবা কাবরা সালাসি মিয়াতি নবিয়্যিন, কাবার চতুর্পাশে 300 নবী রাসূলের মাজার আছে। কয়শ? হাওলাল কাবা মানে কাবার আশেপাশে 300 নবী রাসূলের। তার বলছে ওয়া মা বাইনার রুকনিল ইয়ামানি ওয়ার রুকনিল আসওয়াদ, রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত কবর সাবিঈনা নবিয়ান, 70 নবীর মাকবারা আছে। ওয়া কবর ইসমাঈল ওয়া উম্মিহি হাজারা আলাইহিমাস সালাম ফিল হিজর তাহতাল মিজাব, মিজাবের নিচে ইসমাঈল জবিহুল্লাহ এবং মা হাজারার মাকবারা আছে। ওয়া কবর নূহিন ওয়া হুদিন ওয়া শুআইবিন ওয়া সালিহিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম ফিমা বাইনা জামজাম ওয়াল মাকাম, জামজাম এবং মাকাম ইব্রাহিম বরাবর নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম ওনাদের মাকবারা আছে। এইভাবে হাসান আল বসরি বলতে বলতে বলছেন মসজিদে রাওয়াহা থেকে কাবা পর্যন্ত 1000 নবী রাসূলের মাজার আছে। তাহলে অনেক নবী রাসূলের মাজার কোথায়? কাবায়। এখন আসেন, আমি এখানে অনেক কথাগুলো বলা যাবে না কারণ সময় আমাদের কম। এখন হাসান আল বসরি বলছেন মসজিদে আকসা দামি না অদামি? বেশি না কম? তখন তো মসজিদে আকসা কিবলা। তো এখন ওনার কথা হচ্ছে, হাসান আল বসরির কথা হচ্ছে যে তোমরা যে বলছো যে নবী রাসূলগণ আসছে, এখন খোলাসাতুল কালাম মানে এতগুলো কথার সারমর্ম হচ্ছে আন্না জামিআল আম্বিয়া আল্লাযীনা কানু ইউবআসুনা কুরবাল কুদস, বলে খোলাসাতুল কালাম, কালামের শেষ কথা সারমর্ম উপসংহার হচ্ছে প্রত্যেক নবী ওনাদেরকে পাঠানো হয়েছে কুরবাল কুদস ফিলিস্তিনের মসজিদে আকসার নিকটে। কানু ইয়াতুনা ইলা মক্কা আল মুকাররামা, কিন্তু তারা মসজিদে আকসা ছেড়ে দিয়ে মক্কায় চলে এসেছে। কারণ কি? কেন এসেছেন? মিনহুম মান জা মাশিয়ান ওয়া হাফিয়ান ওয়া মিনহুম মান জা রাকিবান, কেউ হেঁটে, কেউ দৌড়ায়া, কেউ বা সওয়ারিতে বসে চলে এসেছে মক্কায়। আমার আপনার বাবা হযরতে আদম শ্রীলঙ্কার জমিন থেকে মক্কা 300 বছর খালি পায়ে হেঁটে হেঁটে মক্কায় চলে গেছে।
একবারের জন্য গোরা গাদায় কেন আসছে? ফাজাওয়াবু হাযিহিল আসইলা, এই প্রশ্নের জবাব হচ্ছে আন্নাহুম কানু লা ইয়াখতারুনাল কাবা ওয়া মক্কাতাল মুকাররামা আলা বাইতুল মাকদাস লিতাওয়াফ ওয়াল ইবাদা ফাকাত। এটা জবাব হচ্ছে প্রত্যেক নবী রাসূল খানায়ে কাবা এবং মক্কা মুকাররমাকে মসজিদে আকসার উপর তাওয়াফ এবং ইবাদতের জন্য প্রাধান্য দেন নাই। তো কেন আসছে? বাল আশ-শাইউন ওয়াহিদ, এখানে একটা গোপন রহস্য আছে। কেন এসেছে? যে কেন লিআজলিহি কানু ইয়াতুনা ইলা মক্কা আল মুকাররমা হুয়া ইলমুন কুল্লু নবিয়্যিন মিনহুম বিআন্না খাতামাল আমবিয়াই ওয়ার রাসূল সাইয়ুবআসু ফি হাযিহিল মাদিনা। হাসান বসরি বলছে এখানে গোপন রহস্য হচ্ছে ওরা জানে ইমামুল আম্বিয়া মক্কায় আসবে আমার নবীর খাদেম হওয়ার জন্য। সকল নবী রাসূল ফিলিস্তিন ছেড়ে মক্কায় চলে এসেছে। এটা আমার কথা না, এটা হাসান আল বসরির কথা। অস্বীকার করলে করেন না, অস্বীকার করলে করেন। তাবিঈন বলছেন লাআল্লাহু ইয়াজিদু জামানা যালিকান নবী আলাইহি আফদালুত তাহিয়া ওয়াস সালাম ইয়াজুরুহু, ওনাদের ইচ্ছে হচ্ছে নবীর জামানা পাবে। ইয়াজুরুহু, আমার নবীর সাক্ষাৎ করবে। ওয়া ইউমিনু বিহি, আমার নবীর উপর ঈমান আনবে। ওয়া ইউসাদ্দিকুহু, আমার নবীকে সত্যায়ন করবে। ওয়া ইয়ানসুরুহু, আমার নবীর মুজাহিদ হবে। তারপর সে কামা বায়ান হাযাল আমর আল কুরআনুল কারীম ফি কাউলিহি তাআলা। হাসান বসরি বলেন আমি বলি নাই, এটা কোরআন বলছে। কোরআন কি বলছে? ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, ওই আয়াত রূহের জগতে যে নবী রাসূল ওয়াদা করেছিল আমার নবীরে পাইলে নবুয়ত বাদ দিয়া আমার নবীর উম্মত হইয়া আমার নবীর সহযোগী হবে, এই আয়াত বাস্তবায়ন করার জন্য প্রত্যেক নবী রাসূল নিজের দেশ ছেড়ে খানায়ে কাবায় চলে এসেছে। তাহলে শানের সালতের মাহফিল আজকে শুরু হয় নাই, বাবা আদম থেকে কি হয়েছে? শুরু হয়েছে। তাহলে ওই বাবা আদম থেকে শুরু হওয়া মাহফিল আমার বাচ্চাগুলো আজ বাস্তবায়ন করে দিয়েছে। তাদেরকে মোবারকবাদ দেওয়া দরকার আছে না নাই? আছে। তো রব্বে করিম এই শানের সালতের মাহফিলকে কবুল করো। আপনারা আমার কথা বুঝেছেন? হতাহন কঠিনে কিনে না বেশি আর মাঝখানে কঠিন নয় বেললে ওনারা সিরিঙ্গিয়া ভাষা কিনে আসাইবে চেষ্টা করছি। হ্যাঁ, যাতে করিয়ে ওনারা বুঝন, বুঝতে লাগুন না। কিছু কিছু সিরিঙ্গি ওইদিকে প্র্যাকটিস করে দিয়ে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ রব্বে করিম আপনাদের হাজিরকে কবুল করো, আমিন।